दिल ये बेचैन रहने लगा आजकल, दिल ये बेचैन रहने लगा आजकल। ए ना पूछो कि इस दिल को क्या चाहिए, दिल ये बेचैन रहने लगा आजकल। ये ना पूछो कि इस दिल को क्या चाहिए, न दवा चाहिए न दुआ चाहिए, न दवा चाहिए न दुआ चाहिए। रोज़ाए मुस्तफा की हवा चाहिए, सुभान अल्लाह। न दवा चाहिए न दुआ चाहिए, रोज़ाए मुस्तफा की हवा चाहिए। मुअज़्ज़ज़, এটা নেকির জায়গা। যতক্ষণ আমরা বসে থাকব নেকি পাব এবং গুনাহ থেকে আমরা বেঁচে থাকব। এটার কিন্তু গ্যারান্টি আছে যে যতক্ষণ বসে থাকব নেকি পাবো, আমার আহলে খানদান নেকি পাবে এবং গুনাহ থেকে আমরা সবাই বেঁচে থাকব। এই পবিত্র সভাতে এক একটা স্টেজে আল্লাহ পাক প্রচুর নেকি নিজের বান্দা বান্দিকে দান করে। তাই একবার একটি শব্দ সবাই বলুন, যারা সামনে বসে আছেন, সুবহানাল্লাহ। একবার বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। अब आगे छंदोटा सुनुन। अपने जन्नत के नजदीक जाया करो, माँ बाप को कभी ना सताया करो। अपने जन्नत के नजदीक जाया करो, माँ बाप को कभी ना सताया करो, और माँ बाप का पैर दबाया करो, माँ बाप का पैर दबाया करो। कर अपने खुदा की रज़ा चाहिए, माँ बाप का पैर दबाया करो। गर अपने खुदा की रज़ा चाहिए, न दवा चाहिए न दुआ चाहिए, रोज़ाए मुस्तफा की हवा चाहिए। मुअज़्ज़िज़ हज़रात, আজকে আপনাদের সম্মুখে পবিত্র কুরআন পাক হইতে এমনই একখানা আয়াতে মুকাদ্দাসা আমি তিলাওয়াত করার সওয়াব হাসিল করেছি বেরাদার। আশা করি সেই কুরআনী আয়াত শরীফের মানে এবং ব্যাখ্যা শোনার পর আমরা স্পষ্ট বুঝে নিব যে আমরা আখেরি নবীর উম্মত। আমার নবী মুস্তাফা, উনার সম্মান কত দূর, উনার পজিশন কত দূর, আল্লাহ কত সম্মান আখেরি নবীকে দিয়েছেন। আশা করি এই আয়াতের ব্যাখ্যা তাফসীর শুনে বুঝতে কোনো অসুবিধা হবে না। বেরাদার, পৃথিবীর বুকে দুনিয়াতে বন্ধু কিছু কিছু লোক চাইছে যেন নবী মুস্তাফার প্রশংসা না হোক, আকা মাওলার জিকির না হোক, মিটে যাক।
আবার কিছু সংখ্যা এমনই আছে ওরা সব সময় কিন্তু নবী মুস্তাফার প্রশংসা করে, ওরা আকা মাওলার জিকির করে। মুআজ্জিজ হযরত, तो क्यों रसूलुल्लाह जिक्र के मिटाने वाला और फिर कवाने की रसूलुल्लाह जिक्र के बढ़ाने वाला करने वाला, तो दुई भागे विभक्त হয়ে গেল। একটা দল বলছে নবী পাকের প্রশংসা হোক, আরেকটি দল বলছে নবী পাকের প্রশংসা না হোক। যারা আওয়াম, যারা পাবলিক, জনসাধারণ, এরা কিন্তু বাপু টেনশনে পড়ে যায় যে আমরা কোন দিকে যাব, কার কথা নিব, কার কথা শুনব। এর মধ্যে কোনো জ্ঞানী ব্যক্তি বলছেন যে নজর করে দেখো তো, যেই দল বলছে নবী পাকের জিকির হোক, ওনারা কেমন দল। तो नजर করে দেখছে तमाम के तमाम आलिम। আবার লোক বলছে ওইটা দলকে দেখো তো, যেই দলটা নবী পাকের জিকির করতে চায় না, ওদের দিকে নজর করছে, তো ওরাও সমস্ত আলিমের দল। ফের তো বাপু জনসাধারণ ঝামেলায় পড়ে গেল যে দুটাই তো আলিমের দল। এরা তো চোর লাগে না দেখা, গুন্ডা লাগে না দেখা, মাথায় টুপি আছে, নামাজি মনে হচ্ছে আলিমের দল। ওর মধ্যে একটি দল বলছে না হোক, আর একটি দল বলছে হোক, তো কি করা যায়? বুঝতে পারছেন বাংলা ভাষা আমার? জি জি। কি করা যায়? মুআজ্জিজ, ওর মধ্যে একজন বুজুর্গ বলছেন কে শোনো, दोनों काफिला को छोड़ दो, कुरान खोल के देखो, अगर कुरान में है तो मान लेंगे। একজন ভালো জ্ঞানী ব্যক্তি বলছেন যে দুটাই কাফেলা বাদ দিয়ে দাও, কোরআন খুলে দেখো, কোরআনে যদি পাওয়া যায় আমরা সারা জগৎকে মেনে নিতে হবে, সারা পৃথিবীকে মেনে নিতে হবে। এবার কোরআন খুলে যখনই দেখা যাচ্ছে রব্বুল ইজ্জত কোরআন পাকে ইরশাদ করেন ওয়া রাফানা লাকা যিকরাক, এই মাহবুব আমার হাবিব তোমার প্রশংসাকে, তোমার জিকিরকে আমি উঁচা করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ওয়া রাফানা লাকা যিকরাক, নবী তোমার প্রশংসা, তোমার জিকিরকে উঁচা করে দিলাম। अब এখানে বাপু বলুন, আল্লাহ যদি রাসূলুল্লাহর প্রশংসাকে উঁচা করে তো কোন বান্দার মাজাল আছে যে নিচা করে দেয়? আল্লাহ যদি নিজের মাহবুব নবীর প্রশংসাকে বাড়াইতে থাকে তো সারা জগৎ যদি লেগে যায় রাসূলুল্লাহর প্রশংসাকে কমাতে পারবে না। সুবহানাল্লাহ। বিরাদারান ইসলাম, বন্ধু গণেরা আমার, আব চলুন আপনাদের আমি আকা মাওলার প্রশংসা কি করে অনেক সাল পূর্বে কোন জায়গাতে কি হয়েছে সব পঙ্খ রূপে আমি আপনাদের শোনাবার চেষ্টা করছি। তবে কেউ ঘুমায়েন না, মাঝে মাঝে লোককে দেখছি ঢুলছেন, মনে হয় ঘুমাচ্ছেন। এখন কোন কাজের সময় আছে নাকি? হ্যাঁ, কাজের সময় আছে না? ধান কাটছেন, সারাদিন ধান কেটে ক্লান্ত হয়ে থাকবে তো ঘুম তো হবে। আর এটা মাজমা হচ্ছে রহমতের, এটা জহমতের না। এখানে যদি আপনি বসুন তো নিশ্চয়ই আপনি শান্তি পাবেন, আর শান্তি আসলে ঘুম চাপবে। আর যেই মাজমাতে ঢাবাক ঢুবুক হয়, ছামাক ছামুক হয়, ওখানে তো ঘুম আসবে না, কারণ যে ওখানে রহমত হচ্ছে আল্লাহ, ঘুম আসবে না। আমরা আপনাদেরকে আমি পঙ্খরূপে শোনাবার চেষ্টা করছি, কারণ যে আপনারা আমার জন্য নতুন নয়, আর আমিও আপনাদের জন্য নতুন নয়। কারণ যে আমাকে জীবনী বলার তারিকায় গোবরার লোকই শিখালেছে। আমার এখনো মনে আছে, সারা জীবন আমি ভুলবো না। আপনারা ভুলে যাচ্ছেন, সেটা আপনার ঘে ব্যাপার। যেমন যেমন আপনারা পয়সাওয়ালা হয়েছেন, তেমন তেমন আমাকে ভুল যাচ্ছেন। সময় সময় তো লাগছে, এমন মনে হচ্ছে আমাকে যে হয়তো কোবরাতে কেউ যে বলতেছে যে সুলতান মৌলভী মরে গেছে। নেই,
ফের হয়তো কখনো যা বলছে না জিন্দা আছে তখন হয়তো ফেরিয়াদ হচ্ছে, কারণ যে বেরাদার এই গোবরা, তখন আমার মধ্যে অত শক্তি ছিল না, শিক্ষা ছিল কিন্তু ভয় ভয় মনে হতো, তখন নতুন ছিলাম এই ছেলেদের মতো। এখন আল্লাহ পাকের দয়া, বলে বলে এবং কিতাব মোতালা করে যেই ফিল্ডে যে বেশি এক্সপিরিয়েন্স হবে কিনা আস্তে আস্তে শক্ত হয়ে যাবে, আর কোনো অসুবিধা নাই। তো আমি আপনাদের বাংলা ভাষাতে দুটি ছন্দ হবে, তারপরে সব পঙ্খরূপে চলে আসবে। মন ঠিক রাখুন, যতক্ষণ চাইবেন অতক্ষণই শোনানো যাবে। মুআজ্জিজ হযরত জোরে বলে দেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একদম বহু পুরাতন, এট ফার্স্ট যখন গোবরাতে আমার এই কালামটা নিয়েই প্রচার হয়, এই নাতটা নিয়ে আমি যখন ফেমাস হই, ওই কালামটাই আজকে আপনাদের শোনাচ্ছি। ও মাঝি রে আমায় নিয়ে চল মদিনা, আহা সুবহানাল্লাহ। ও মাঝি রে আমায় নিয়ে চল মদিনা, মদিনার গলিতে আর মরুর বালিতে আছে মোর নবীর ঠিকানা, আমায় নিয়ে চল মদিনা, ও মাঝি রে আমায় নিয়ে চল মদিনা। নবীর প্রেমে আমি আমন, চাঁদের প্রেমে চাতক যেমন, জীবন আমাদের ধন্য হইবে হয় যদি মদিনাতে মরণ। আহা সুবহানাল্লাহ। কে জানে কোন দিনে কোন শুভ হোকানে মিটবে মনের বাসনা, আমায় নিয়ে চল মদিনা, ও মাঝি রে আমায় নিয়ে চল মদিনা। দেখিব আমি নয়নি ভোরে আর মিটাবো জ্বালা নবীর দুয়ারে, দেখিব আমি নয়নি ভোরে মিটাবো জ্বালা নবীর দুয়ারে, হাদিস কুরআন বলে নবীর ছোঁয়া পেলে পাথর হয়ে যায় সোনা, আমায় নিয়ে চল মদিনা, ও মাঝি রে আমায় নিয়ে চল মদিনা। মুআজ্জিজ হযরত, তো বলছিলাম যে নবী মুস্তাফার প্রশংসা, আকা মৌলার জিকির। ভাইরা বাপেরা মা বোনেরা বেটিরা হয়তো আমারই মুখ দ্বারাতে শুনেছেন বা ইউটিউবের জামানা, হয়তো মোবাইলও শুনেছেন আমার বক্তব্য, कि পৃথিবীর বুকে যদি পহিলা নম্বরে कलमार साथ लिए उन्हीं के तो सय्यदिना आबू बकर सिद्दीक जवान छेलेर मध्य उनार पूर्वे केउ कलमाई पढ़ेनনি
প্রথম পড়েছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তো সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক যখন কালমা পড়েননি, ইসলামে শামিল হননি, মুসলমান হননি, তখন হযরত সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক নিজের গোলামকে বলছে, বাবুরে শোন, উটের উপরে সামান বেঁধে দে, চলো মুলকে শাম যাব। কারণ যে বাড়িতে যদি বৈশা থাকি তো রোজগার হবে না, আর রোজগার যদি না করি তো পরিবারকে সুখে জীবন যাপন করাতে পারবো না। তো চলো রোজগার করতে হবে, মুলকে শাম যাব। আর এটাও শুনেছেন আপনারা যে মক্কা নগর থেকে মুলকে শাম যদি কেউ হেঁটে হেঁটে যায় তো যেতে ওকে 3 মাস লাগবে, আবার যদি হেঁটে বাড়ি আসে তো ফিরতে আবার 3 মাস লাগবে। এর মানে যাওয়া আসা দিয়ে 6 মাস। ভাইরা বাপেরা মা বোনেরা ধ্যান দেন, হযরত সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের গোলামকে সঙ্গে করে মুলকে শাম বের হলেন। তখন উনি কালমা পড়েননি, মুসলমান হননি। ওই সময়তে উনি গিয়েছিলেন মুলকে শাম। মুলকে শাম গিয়ে সামানগুলোকে বিক্রি করছেন, আর যারা কিননেওয়ালা তারা কিনতে আসছে আর বলছে হযরত আবু বকর সিদ্দিককে। কিননেওয়ালা বলছে, ওগো আপনার সামানের দাম কত? হযরত আবু বকর সিদ্দিক বলছেন যে এত টাকা। আর যেমনই বলছেন যে এত টাকা, দ্বিতীয়বার দাম করে না, আর বলে না যে কিছু কমাও। য টাকা উনি বলছেন লেনেওয়ালা ও টাকা দিয়ে সামান নিয়ে যায়। সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের গোলামকে বলছেন, ব্যাপারটা কি কিচ্ছু বুঝতে পারি না, জয় টাকা বলছি তয় টাকাই দিয়ে দিচ্ছে। এবার একটু বেরিয়ে বলে দেখি তো এই কাস্টমারকে কি বলে। এইবার যে কাস্টমার আসলো একটু বাড়িয়ে বলছে গো, তো কাস্টমার বলছে ঠিক আছে টাকা লেন সামান দে। মানে কেউ বাপু কমায় না আর দরও করে না। তো সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক নিজের গোলামকে বলছেন যে এবার লাগছে আমার কিসমতের তারা পরিবর্তন হয়ে যাবে, এবার লাগছে আমার ভাগ্যই চমকে যাবে, টাকা গোছিয়া বাড়ি নিয়ে যেতে পারবো কিনা আল্লাহই জানে। যাকে য টাকা বলছি দিয়ে দিচ্ছে। তো গোলাম বলছে মালিক এবার নেই ফের বেরিয়ে বলেন তো। তো সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক বলছেন এটা ঠিক হবে না, বারবার খালি বাড়ানো। তো গোলাম বলছেন ঠিক আছে আপনি বসুন আমি বলছি। হযরত আবু বকর সিদ্দিক বলছেন না বাড়াতে হবে না, ছেড়ে দাও, এতো অনেক টাকা মুনাফা হচ্ছে। বলে একবার আমাকে চান্স দেন, এইবার পরীক্ষা করে দেখেনি। যখন আপনি বলছেন যে কিসমত পরিবর্তন হয়ে যাবে এবার নেই বাড়িয়ে দেখি। ফের কাস্টমার এলো আর আবার বলছেন যে কত দাম? তো গোলাম বাপু 2 ডবল দাম বলেছে। আর যেমনই 2 ডবল বলেছে কাস্টমার বলছে টাকা নেন সামান দেন। জোরে ভাইরা বাপেরা সম্পূর্ণ সামান বিক্রি হয়ে গেল, টাকা অনেক মুনাফা। হযরত সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক বলছেন ও গোলাম টাকা তো অনেক আর বেলাও ডুবলো, এই মুহূর্তে যদি এত টাকা নিয়ে রাত্রে বেরিয়ে যায়
বলা যায় না রাস্তাতে কোনো দুশ্মন কোনো লুটেরা হয়তো টাকা ছিনা নিতে পারে। এক কাজ করো গোলাম, এই মুলকে সামনে আজকে রাতটা থেকে যাব, আগামী কালকে সকালে রওনা হব। চলো রাত থেকে যাব, তো চলেন তো দেখছেন যে রাত থাকবো তো থাকবো কোথায়? তো বিশাল বড় একটা বাড়ি দেখতে পেল, আর বহু পুরানা। আর ওই বাড়ির দরওয়াজাতে দেখছে একজন জওয়ান হাতে লাঠি লিয়া দাঁড়িয়ে আছে। তো হযরত আবু বকর সিদ্দিক গোলামকে বলছেন, যাও না গো, ওই লোকটাকে জিজ্ঞাসা করে এসো যে বাড়ি তো অনেক বড়, রাত থাকার যদি জায়গা দেয় কিছু টাকা লাগে তো দিয়ে দেব। হযরত আবু বকর সিদ্দিকের গোলাম ওই গেটম্যানকে বলছে, বন্ধু যিনি দাঁড়িয়ে আছেন উনি আমার মালিক, আর আমি উনার গোলাম। আজকে আমরা একটু রাত থাকতে চাইছি, বাড়ি তো অনেক বড়, আমরা গোলাম আর মালিককে একটু রাত থাকা জায়গা দিবেন কি? যদি কিছু টাকা লাগে তো আমরা দিব। গেটম্যান বলছে, একটু দাঁড়াও, আমি এত বড় বিল্ডিং এর মালিক নই, আমার মালিক ভিতরে আছে, আমি গেটম্যান পহরা দিচ্ছি, আমি তো এই বাড়ির চাকর, আমার মালিক ভিতরে আছে, আমি জিজ্ঞাসা করে আসি। अब गेटमान जिज्ञासा करते गেল মালিককে, ভাইরা বাপেরা ও মুর্শিদাবাদের লোকেরা, ভিতরে যিনি মালিক বৈশা আছেন একদম বাপু বৃদ্ধ, চেয়ারে বৈশা আছে হাতে লাঠি নিয়ে, ওর বয়সের কথা কিতাবে লিখছে 350 বছর। 350 বছরের বৃদ্ধ বেঁচে আছে গো, আর চেয়ারে বৈশা আছে, একদম চেহারার চাম পর্যন্ত ঝুলে গেছে, চোখের পাতা পর্যন্ত পেকে গিয়েছে। বয়সটা তো দেখতে হবে 350 বছর। আজকাল আমরা দিন বাঁচবো কোন মতে না, মুশকিল আছে। আর বাঁচবো কেমন করে? লিচ্ছাকা তো পোল্ট্রি খাচ্ছি, আমাদের সবজিও পোল্ট্রি, আমাদের যে কোনো জিনিস সবই পোল্ট্রি। আমি যখন গিয়েছিলাম কি বলছে সিওয়ান, उत्तर प्रदेश सिवान गेलाम जलसाते, तो बोलचे हजरत टमाटर देखेंगे आप, अभी देखिए कैसा और सवेरे देखिएगा कैसा। चलिए दिखाइए। तो टमाटर सब कच्चा गो, टोटल कच्चा, कील मेरा वो भांगा जाबे ना, এত শক্ত আর ঢাড়া লাগা আছে। बोला आप चलिए सवेरे आके देखिएगा। সকালে যখন যাচ্ছি তো গোলাপ ফুলের রঙও পারবে না, এত টকটক করছে, আর গাড়িতে লোড হয়েছে। हम জানি এই তো সব পোল্ট্রি, কিছু না কিছু কিমিয়া হয়েছে এখানে, না তো কি করে হয়ে যায়। তো বেরাদার ওইগুলো খেয়ে আমরা আছি, তো আমরা কেমন করে অত সাল বাঁচবো? আমরাও পোল্ট্রি, সবাই আমরা এখন পোল্ট্রি হয়ে গেছি। अब 350 বছরের বৃদ্ধ বেঁচে আছে, আর গেটম্যান বলছে मालिक दो मुसाफिर आया है, एक গোলাম और एक मालिक। দুইজন মুসাফির এসেছেন, একজন মালিক একজন গোলাম, ওরা রাত থাকার জন্য জায়গা চাইছে। ওই বৃদ্ধ বলছে যাও জিজ্ঞাসা করে এসো যে বাড়ি কোথায়। তো গোলাম যে বলছে আপনার কে বাড়ি কোথায়? তো সাইয়েদিন আবু বকর সিদ্দিক বলছেন মক্কা নগর। फिर গোলাম ঘুরে চলে এলো, ऐसा मालिक के बोलছে যে বাড়ি মক্কা নগর।
বলে একবার আর যাও ওই দুজনের মধ্যে যিনি মালিক উনাকে বলবে যে আপনার নাম বলুন। ফের গেটম্যান গেল আর হযরত আবু বকর সিদ্দিককে বলছেন আপনার নামটা বলুন তো। হযরত আবু বকর সিদ্দিক আর গোলামকে বলছে যে চল তো রে, কোন গাছতলাতে শুয়ে থেকে যাবো, চল। বলে কেন মালিক? বলে একবার বললো যে বাড়ি কোথায়, এবার এসে বলছে আমার নাম, তারপরে এসে বলবে আমার বাপের নাম, তারপরে বলবে আমার দাদার নাম, তো শুতবো কখন? সারা রাত এইটি করবো, চল হাট গাছতলাতে শুয়ে থেকে যাবো। গোলাম বলছে মালিক সাহেব বইলা দিন না নামটা, যখন ও জানতে চাইছে। তো সাইয়্যিদিন আবু বকর সিদ্দিক নাম বলছেন রাগে যে শোন, আমার নাম আবু বকর ইবনে কুহাফা। ইবনে মানে বেটা, মানে কুহাফার বেটা আবু বকর, মানে ঝামেলা শেষ করে দিল। এরপরে যদি তুই আমার বাপের নাম না জিজ্ঞাসা করিস, তুই বারবার জিজ্ঞাসা করবি আর কোনো কাম নেই, তোকে বলতেই থাকবো। উনি একবারে আরবি ভাষাতে নাম পুরা বলে দিলেন যে আমার নাম আবু বকর ইবনে কুহাফা, মানে কুহাফার বেটা আবু বকর। গোলাম শুনে যে ওই মালিককে বলছে মালিক সাহেব লোকটা রেগে গেছে, কিন্তু নাম তো বললে কিন্তু ওর বাপের নাম শুদ্ধা বলে দিলে, কিন্তু রেগেও গেছে, আর যাওয়া যাবে না ওর কাছে কিছু জিজ্ঞাসা করতে। তো কি নাম বললো বলো? বলে উনি বলছেন যে আবু বকর ইবনে কুহাফা। আর যেমনই নাম শুনেছে ঘটনা কোথায়কার, মুলকে শামের, মক্কা নগর থেকে 3 মাসের হেঁটে রাস্তা হয়, ওখানকার ঘটনা। যেমনই হযরত আবু বকরের নাম শুনেছে 350 বছরের বৃদ্ধ লাঠিখানাকে ফেলে দিলে আর বিনা লাঠির সাহায্যে দাঁড়িয়ে বলছে গোলাম জলদি ছুটে যাও, আবু বকর ইবনে কুহাফাকে বলো একটু জায়গা কেন বলছে, ওর জন্য আমার গোটা বিল্ডিং খোলা। সুবহানাল্লাহ। যে কোনো জায়গায় থাকতে পারে, যে কোনো ঘরে থাকতে পারে। ঘটনা বাপু মুলকে শামের। গোলাম যে বলছে ওগো আবু বকর ইবনে কুহাফা, আমার মালিক বললেন যে আপনার জন্য গোটা বিল্ডিং খোলা, যে কোনো রুমে আপনি থাকতে পারেন। ইনি কিন্তু বাপু টেনশনে পড়ে গেলেন, একটু তো জায়গা পাচ্ছিলাম না, ফের বলছে গোটা বিল্ডিং খোলা। যাকে জীবনে দেখিনি, যার সঙ্গে কখনো আলাপ আলোচনা নাই, যার সাথে আমার চলাফেরা নাই, আমার বাড়ি মক্কা নগর আর এটা হচ্ছে মুলকে শাম, এমন কথা কেন বললো যে আমার জন্য গোটা বিল্ডিং খোলা? যাক ভিতরে যাই, গিয়াই কিন্তু রহস্য বুঝতে পারবো। ভিতরে গেলেন, ওই গির্জা মহলের মালিক হযরত আবু বকর সিদ্দিকের গোলামকে বলেন এক কাজ করো, ইনার গোলামকে নিয়ে যাও, হযরত আবু বকর সিদ্দিকের গোলামকে নিয়ে যাও আর তোমার রুমে জায়গা দিয়ে দাও। এবার আমার যেখানে বিছানা আছে, আমার বিছানার পাশে একটি আর বিছানা করো, কারণ আবু বকর ইবনে কুহাফা সারা রাত আমার ঘরেই থাকবে। ওই বৃদ্ধর বিছানার পাশে একটার বিছানা হলো, একই ঘর, দুই বিছানে দুইজন। ও বৃদ্ধকে বাপু ঘুম আসে না যে আমি আবু বকর ইবনে কুহাফাকে জায়গা দিলাম, আমি কিছু বলবো মনে করে জায়গা দিলাম।
একে বলবো কবে? আর সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিককে ঘুম আসে না, এই যে ওর ঘরে আমাকে জায়গা দিলে ই নিশ্চয় কিছু না কিছু বলবে, ই কবে বলবে? মানে দুজন কি ঘুম আসে না, দুজনই জেগে আছে। একদম গভীর রাত্রে ওই বৃদ্ধ বলছে, 350 বছরের বৃদ্ধ, ও গো আবু বকর ইবনে কুহাফা, ঘুমিয়ে গিয়েছো কি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কে না, আমি ঘুমাইনি, জেগে আছি। তখন ওই বৃদ্ধ বলছে, আবু বকর গো, তোমাকে কিছু আমি বলবো, আমাকে সহি সহি উত্তর দিবে। সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক বলেন, ঠিক আছে আপনি বলুন, আমার যদি জানা থাকে নিশ্চয় সহি উত্তর দিব। বলে, আবু বকর ইবনে কুহাফা, একটু বলো তো, মক্কা নগরে আব্দুল মুত্তালিব বলে কোন লোক ছিল কি? বলে হ্যাঁ ছিল। বলে আব্দুল মুত্তালিবের কি দুটি বিবাহ? বলে হ্যাঁ। বলে তার ছোট স্ত্রীর গর্ভের কি 2 বেটা? বলে হ্যাঁ গো, ঠিকই তো বলছেন। ওই 2 বেটার মধ্যে যিনি ছোট, উনার নাম কি? আব্দুল্লাহ। মুলকে সামনে কথা হচ্ছে। বলে হ্যাঁ। বলে আব্দুল্লাহ লাডলা দুলার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে হ্যাঁ। বলে ও আবু বকর, তুমি কি সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহর কালমা পড়েছো? হযরত আবু বকর সিদ্দিক বলেন কে না, আমি কেন কালমা পড়বো? আমাকে কেন বলছেন? আর আমার সঙ্গে উনার কি সম্পর্ক? আর এই সব কথা আমাকে কেন বলছেন আপনি? তখন ওই বৃদ্ধ বলছে, আবু বকর তুমি রাগিও না, তুমি আমাকে চিনতে পারোনি, আমি তওরাত ও জাবুরের আলিম, আমি তওরাত ও জাবুরের আলিম, আমি হচ্ছি মূর্তি পূজক, আমি দেবী দেবতাকে সাজদা করনে वाला, মূর্তিকে পূজনে वाला। ওরে আবু বকর, কিন্তু তওরাত ও জাবুরের আমি কিন্তু আলিম। আমি জাবুর শরীফে যখনই পড়ছিলাম, ওই জাবুর শরীফের মধ্যে আমি নামে মুহাম্মাদি দেখেছি। সুবহানাল্লাহ। জাবুর শরীফের মধ্যে নবী পাকের চর্চা দেখেছি। আমার তো বড় রাগ হয়, এটাই নামে মুহাম্মদ দুনিয়াতে আসার পর ইসলাম প্রচার করবে, ইসলাম ধর্মকে আলোকিত করবে, আর দেবী দেবতা পাথরকে পূজা, পাথরকে সাজদা করা বন্ধ করে দিবে। আমি তো পাথরকে পূজনে वाला, মূর্তিকে সাজদা করনে वाला। আমাকে বড় রাগ হয়ে যায় সেই নামে মুহাম্মাদি। আমি ওই কিতাব থেকে উঠিয়ে নিলাম, মিটিয়ে দিলাম, না থাকবে না কেউ দেখবে। ও আবু বকর, নামে মুহাম্মাদি কিতাব থেকে মিটিয়ে কিতাবটা বন্ধ করে রেখে দিলাম। তারপরে দিন যেমনই কিতাব খুলছি, তো 2 জায়গাতে নবী পাকের নাম। সুবহানাল্লাহ। আমাকে আরো রাগ হচ্ছে, আমি মিটাইতে আছি, ই তো বাইরেই চলে যাচ্ছে। আমি এক জায়গা থেকে মিটাইলাম, ই তো 2 জায়গাতে নাম। রাগে দোনো জায়গা থেকে নামে মুহাম্মাদি মিটিয়ে দিলাম, কিতাব বন্ধ করে রাখলাম। তারপরে দিন আবার
কিতাব খুলছি তো দেখছি নামে মুহাম্মাদি 4 জায়গাতে। সুবহানাল্লাহ। হে আবু বকর, আমি নবীর নাম মিটাইতে আছি আর বেড়ে চলে যাচ্ছে। আমি খুব টেনশন হয়ে গেলাম, ই কোন নাম? একে আমি মিটিয়ে দিচ্ছি কিতাব থেকে আর ফের নাম বেড়ে যাচ্ছে। আমি রাত্রে শুয়েছি আবু বকর, আর স্বপ্ন যোগে কে যেন আমাকে বলছে, ওরে আল্লাহর বান্দা, খবরদার নবীর নাম মিটাইবার চেষ্টা করিও না, কারণ মিটানে वाला তুমি আল্লাহর বান্দা আর বাড়ানে वाला স্বয়ং আল্লাহ। মিটাতে মিটাতে তুমি নিজকে মিটা যাবে, কিন্তু নবীর নাম কখনো মিটাতে পারবে না। এই আবু বকর শুনো গো, ওই জাবুর শরীফে আমি পড়েছি, যিনি নবী পাকের পহলা খলিফা হবেন উনার নাম আবু বকর ইবনে কুহাফা হবে। সুবহানাল্লাহ। এবার বুঝতে পেরেছেন যে বৃদ্ধ নাম শোনার পরে কেন লাঠি ছেড়ে দাঁড়িয়েছিল, যে ইনি তো নবীর পহলা খলিফা, যার নাম জাবুর শরীফে লেখা আছে। তখন হযরত আবু বকর সিদ্দিক কালমা পড়েননি। হযরত আবু বকর সিদ্দিক একদম টুকটুক করে বৃদ্ধর দিকে দেখা আছে যে আমি নবীর পহলা খলিফা, কিতাবে লেখা আছে। ওই বৃদ্ধ 350 বছরের আয়ু যার, সে বলছে কি হ্যাঁ, আর এটাও পড়েছি, যিনি পহলা খলিফা আবু বকর ইবনে কুহাফা নাম তো হবে, কিন্তু উনার দাহিনা পেটের নিচে আর জাঙ্ঘের উপরে কালো রঙের তিল থাকবে। ওই বৃদ্ধ বলছে যে দাহিনা পেটের নিচে আর জাঙ্ঘের উপরে কালো রঙের তিল থাকবে। হযরত আবু বকর সিদ্দিক চট করে বাপু কাপড়টাকে আলগিয়া দেখছেন তো খোদার কসম কালো রঙের তিল আছে। আর উনি বলছেন যে कसम खुदा की मैं बच्चा से जवान हो गया, ये तिल मुझे कभी नजर ही नहीं आया। উনি বলছেন ছোট থেকে বড় হইলাম, এই তিল আমি কখনোই দেখতে পাইনি। আর আজকে যেমনই বৃদ্ধ বলছে আমি কাপড় আলগিয়ে দেখছি তো সত্যি কালো রঙের তিল। তো যেটা যেটা বৃদ্ধ বলছে বাপু সবই তো সত্য হয়েছে। अब আপনারাই বলুন कि हजरत सैयदीना আবু বকর সিদ্দিক নবীর দিওয়ানা হবেন কিনা, দিল উনার ছটফট করবে কিনা যে কবে মক্কা নগর যাব, কবে রাসূলুল্লাহর সঙ্গে দেখা হবে। বেরাদার সকালবেলা দেখবেন আপনি যে গোলাম আগে উঠে মালিকের ভয়ে, আর সকাল হয়েছে তো গোলাম শুয়ে আছে আর মালিক উঠে বসে আছে। হযরত সৈয়দিনা আবু বকর সিদ্দিক বলছেন জলদি উঠো, সামান বাঁধো আর চলো মক্কা নগর। এবার বের হওয়ার সময়তে বৃদ্ধকে সৈয়দিনা আবু বকর সিদ্দিক কিছুটা টাকা দিচ্ছেন। তো বৃদ্ধ বলছেন না, নবীর পহলা খলিফা আমার বাড়িতে রাত থাকলো, এটা তো আমার কিসমত। আমি নবী পাককে দেখতে পেলাম না, কিন্তু নবীর পহলা খলিফাকে দেখতে পেলাম। ভাইরা বন্ধুরা আমার, अब কিন্তু উনি মুলকে শাম থেকে মক্কা নগর ফিরে আসছে। ভালো আছেন আপনারা? মন ভালো আছে? পিছন দিককার ছেলেরা ঘুমাচ্ছ না, জেগে আছো গো? জেগে থাকো বাবা, কেউ ঘুমাবে না। अब উনি বাড়ি ফিরে আসছেন। তো বাড়ি যখন এসেছেন তো ওনার স্ত্রী ওকে পানি দিয়েছে যে স্বামী গো মুখা ধন ফ্রেশ হয়ে যাবে। তো টাকার পুটলিটা স্ত্রীকে ধরেছে। তো স্ত্রী বাপু বাপ জন্মটি টাকা দেখেনি, এবারকার সামন্ত ইনকাম কোনোবার হয়নি।
উনার স্ত্রী বলছেন যে কি আছে? বলে যা আছে আছে, যাও নিয়ে যাও। বলে আপনার চোখ মুখ ভারী কেন লাগে? বলে তুমি আগে পটলিটা নেও, রেখে দাও। উনার স্ত্রী বলছেন স্বামী গো কি ব্যাপার, এত ভারী কেন লাগে? মনে হচ্ছে সম্পূর্ণ টাকা। বলে হ্যাঁ। এত টাকা কোথায় পেলেন? সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি চুরি করিনি, বেঈমানি করিনি, ব্যবসা করতে গিয়েছিলাম, কিসমতে ছিল আমার মালগুলো খুব ভালো রেটে বিক্রি হয়েছে, তুমি রেখে দাও। বন্ধু রেখে দিল। এবার পানি দিয়ে মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে বসলো, আর খাওয়ার জিনিস খুলে নিয়ে এসছে উনার স্ত্রী। স্বামী গো যত দূর ইচ্ছা খান। হযরত আবু বকর সিদ্দিক বলছেন ও গো খাবার রেখে দাও। কেন? বলে আজকে জানো খিদা নাই পেটে, খেতে ইচ্ছা করে না। উনার স্ত্রী বলেন স্বামী গো আপনি যদি না খাবেন তো আমিও খাবো না, আমারও তো দিল বলছে যে আমি আপনাকে খাওয়াবো, আদর করব, তারপরে দুটি দানা আমি মুখে দিব, আপনি আমার সরতাজ, মাথার তাজ, আপনার চেহারাটাই প্রমাণ করছে যে নিশ্চয়ই আপনার দিলে কোনো ভারী কথা ঘুরছে। কি এমন কথা আছে বলুন? হযরত আবু বকর সিদ্দিক বলেন, তুমি কি করে বুঝতে পারছো যে আমার দিলে কোনো ভারী কথা আছে? উনার স্ত্রী বলছেন স্বামী গো আমি কেমন আপনার জীবন সাথী যে স্বামীর চেহারা দেখে যদি বুঝতে না পারি আমি কেমন আপনার স্ত্রী, আমি কিসের জীবন সাথী যে আপনার চেহারা দেখে বুঝতে পারবো না? আর সত্যি বাপু, স্বামী স্ত্রীতে যদি অটল মোহাব্বত থাকে আর দুজনের প্রেম প্রীতি ভালো থাকে তো স্বামীর ফিকার দেখেই স্ত্রী কিন্তু বুঝতে পারবে যে কিছু না কিছু ইনার দিলের মধ্যে আছে, নিশ্চয়ই বুঝতে পারবে। আর যদি ওরকম না থাকে, ওই খোট্টা তো এদিকে নাই, না আছে? আপনাদেরকে খোট্টা আছে? কালিয়ে চুকে খুব আছে। ওটাই আমি চিন্তা করছি যে খোট্টার গেজে কি হাল হবে আল্লাহই জানে। আচ্ছা বলেন, একটা খোট্টা হাজি হজ করে এসেছে, ও হলো হাজি, ওর স্ত্রী হলো হাজিয়ান, তো ঝগড়া লেগে গেছে কিনা, তো হাজিয়ান বলছে হাজি সাহেবকে, ওদের ভাষাতে বলছে যে তাই আহি মে বাতাবে আজ, ওনারকে ভাষাতে বলছে তুমি খালি আইসো এটে, তারপর দেখছি তোমাকে। আমি স্ত্রী যদি এইভাবে স্বামীকে ডাকে যে তুমি খালি আইসো তারপরে দেখছি, ও ডাকছে ও পিছে হচ্ছে, ওই সব মেয়ের কি হাল হবে? ওরা তো কিছুই বুঝতে পারবে না। কিন্তু হযরত আবু বকর সিদ্দিক উনার জীবন সাথী, উনার আহলিয়া বলছেন যে আপনার রূপ দেখেই বোঝা যাচ্ছে যে নিশ্চয়ই কোনো ভারী কথা আপনার দিলের মধ্যে আছে। বলে ঠিক বলেছ, সত্য বলেছ, তুমি চিনতে পারছো আমি মুলকে শাম গিয়েছিলাম, ওখানকার একজন বৃদ্ধ লোক যার বয়স হচ্ছে 350 বছর, উনি আমাকে বলছেন যে আমি নাকি নবীর পহেলা খলিফা, জাবুর শরীফে নাকি আমার নাম দেখেছে, আর আমার দাহিনা পেটের নিচে জাঙ্গের উপরে তিল আছে,
এইটা ওই লোকটাই কিন্তু বলেছে, দেখছি তো ঠিকই তিল আছে, তাই আমাকে খুব টেনশন হচ্ছে যে আমার নাম কেন আমি ওনার কালমা পড়বো। সত্যি কি উনি আল্লাহর নবী? যেমন স্বামী তেমন স্ত্রী বন্ধু। ওনার স্ত্রী বলতেছেন, স্বামী গো কেন চিন্তা করবেন, যান সেই নবী মুস্তাফার দরবারে, উনার দরবারে গিয়া হাজির হন। সত্যি যদি উনি আল্লাহর নবী থাকেন, সত্যি যদি উনি আল্লাহর পয়গম্বর থাকেন, তো মুলকে সামনে কি কি ঘটনা ঘটেছে উনি মক্কা নগর থেকে বলে দিবেন। আর যখন মক্কা নগর থেকে বইলা দিবেন তো কালমা পড়ে নিতে হবে, কারণ আল্লাহর নবী ছাড়া মক্কা নগরে বসে বসে মুলকে সামের কথা বলতে পারে না। বলে ঠিক বলেছো তুমি, আমি তেবে সেটাই করছি। ঠিক পবিত্র হয়ে যা কিছু রুচলো খেলেন, এবার কিন্তু আমার আপনার নবীর বাড়ির দিকে যাচ্ছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ, কি বল, ইনি নবী পাকের দরওয়াজা পর্যন্ত গিয়েছেন, আর নবী মুস্তাফার উপরে নজর পড়ে গিয়েছে। যেমনই নবী পাকের উপরে নজর পড়েছেন, হযরত আবু বকর সিদ্দিক দরওয়াজাতে দাঁড়িয়ে গেলেন, ভিতরে যাচ্ছেন না। নবী মুস্তাফা বলতেছেন, ও গো আবু বকর, তুমি দরওয়াজাতে কেন দাঁড়ালে? ভিতরে এসো, আমি তো তোমারই অপেক্ষা করতেছি। এসো আবু বকর। হযরত সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক ইনি দরওয়াজাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ভিতরে চলে যাব, কালমাও পড়ে নিব, কিন্তু আমার একটা আরমান আছে হুজুর। কালমা পড়ার পূর্বে আমার আরমানটা যদি পুরা হইতো খুব ভালো হইতো। আমার আপনার নবী আসমানের দিকে দেখলেন, ফের নিচে নজর করে রাসূলুল্লাহ বলছেন, বলো দেখি তোমার কি আরমান, কি তোমার আরমান? সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কালমা পড়ার পূর্বে बस আমি একটা মুজিজা দেখতে চাই। মুজিজা কাকে বলে? যদি কোনো ওয়ালি, আল্লাহর ওলিগণ छुपा हुआ কোনো কথা বলে দেন, ওটাকে বাপু কারামাত বলে। আর যদি কোনো নবী বলে দেন, সেটাকে মুজিজা বলে। তাই উনি বলছেন, আকা একটা মুজিজা দেখতে চাই। সুবহানাল্লাহ, সদকে যাও নবীর উপরে, আমাদের কিসমত কত ভালো। এই মুসলমান, আমরা আখেরি নবীর উম্মত, মা বোনেরা, আমরা শেষ, আপনারা শেষ নবীর উম্মতি। তো আমাদের নবীর পাওয়ার দেখেন, আমাদের নবীর শক্তি দেখেন। নবী মুস্তাফা বলেন, এই আবু বকর, এর চাইতে তুমি কি বড় মুজিজা দেখবে? তোমাকে কি মুলকে সামনে ওই গির্জার মালিক 350 বছরের বৃদ্ধ কি বলেনি যে তুমি আমার পহেলা খলিফা? তোমাকে কি বলেনি
যে তোমার দাহিনা পেটের নিচে আর জাঙ্ঘের উপরে কালো রঙের তিল আছে। কোথায় মুলকে শাম, কোথায় মক্কা নগর? এখানে বসে বসে নবী মুস্তাফা মুলকে শামের কথা বলতে পারছেন। তো বাপু গোবরা জামে মসজিদের পাশে নবীর যত দিওয়ানা আর যত দিওয়ানি আমরা এসেছি, নবী আমার কি চিনতে পারছেন না? উনি কি জানতে পারছেন না? অবশ্যই আমরা উনাকে দেখতে পাচ্ছি না, কিন্তু উনি আমাদের দেখছেন, উনি আমাদের সব জানছেন। কে কোন মিজাজে এসেছি, কে দিল লাগিয়া শুনতে এসেছি, সব নবী পাক জানছেন। কারণ যে মুসলিম শরীফের হাদিস, রসুল আল্লাহ বলছেন যে সারা জগৎকে আল্লাহ সিমটিয়ে জমা করে দেয় আমার জন্য। যেমন আমার হাতের হাতেলি আমি এক জায়গাতে বসে বসে সারা জগৎকে দেখি। তো দেখছেন রসুল আল্লাহ আর দেখাইছেন আল্লাহ, এটি আমার আপনার কিচ্ছু বেরাদার ভাইরা বাপেরা আমার। তো মুলকে শামের কথা নবী মুস্তাফা মক্কা নগরে বসে বসে বলছেন, বলেই রসুলুল্লাহর শানে আপনাদের বাংলা ভাষাতে যারা দিওয়ানা দিওয়ানা সেজে আর নবী পাকের ইশক ও মুহাব্বতে ডুবে, দুই একটি ছন্দ মিলেছে আকা মৌলার শানে। যদি আপনার মন ভালো থাকে আর যদি আমার পক্ষ থেকে জালসা বুঝতে পারছেন, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আগে বলছেন, সেজে গেছি আমি বন্ধু নবীজির দিওয়ানা, সেজে গেছি আমি বন্ধু নবীজির দিওয়ানা, যাবো যে মদিনা সোনার মদিনা। সেজে গেছি আমি বন্ধু নবীজির দিওয়ানা, যাবো যে মদিনা সোনার মদিনা, যাবো যে মদিনা সোনার মদিনা। দুনিয়া ঘুরিলাম অনেক কিছু দেখলাম, মোর নবীর নাম ছাড়া নাহি কিছু পেলাম। আর পশু পাখি গাইছে নবীজির তারানা, পশু পাখি গাইছে নবীজির তারানা, যাবো যে মদিনা সোনার মদিনা, যাবো যে মদিনা সোনার মদিনা। মদিনা রুমাটি পেলে সুরমা বানাইতাম, সুরমা বানায় আমি দুই চোখে দিতাম। কবে যে পূরণ হবে মনেরই বাসনা, কবে যে পূরণ হবে মনেরই বাসনা, যাবো যে মদিনা সোনার মদিনা। সুবহানাল্লাহ। ইনি তো সমস্ত নবীর নবী, ইনি অবশ্যই বলতে পারবেন। अब इनी যদি বলতে না পারেন, আমরা সবাই জানি, ছেলেরা বাপেরা ভাইয়েরা মা বোনেরা বেটিরা সবাই জানি যে হুজুর সৈয়দিনা খাজা পাক ইনি নবী নয়, সবাই জানি। উনি হচ্ছেন আমার নবীর একটা আদনা সা গোলাম, রসুলুল্লাহর দরবারের গোলাম, উনি নবী নয়। अब बोलें देखिए हुजूर सैयदीना खाजा पाक
হিন্দুর গ্রাম দিয়ে যাচ্ছেন নিজের দলবল নিয়ে, আর গোটা গ্রামের লোক বাড়ি থেকে বেরিয়ে বাইরে বসে আর সবাই কাঁদে। তো খাজা পাক বলছেন যে কি খবর, তোমরা কাঁদো কেন? গরিব লোকটি বলছে ওই গায়ের মুসলিম হিন্দুগণ যে আমরা রাজা পৃথিবী রাজের দরবারে কাজ করছিলাম, আমাদেরকে কাজ থেকে বের করে দিয়েছে, আর আমাদের রোজগার হয় না, কয়েকদিন থেকে 1 টাকাও রোজগার হয় না, পরিবারের ছেলে মেয়েকে কি খিলাবো, তাই আমরা কাঁদি, কি করব, কোন দিকে যাব? হুজুর খাজা পাক বলছেন তোমরা আর কাঁদিও না, যদি তোমরা কালমা পড়ে নাও, ইসলামে শামিল হয়ে যাও, এখন থেকে যতদিন তোমরা রোজগার না করতে পারবে আমি খাওয়াবো, আর তোমাদের কাপড় ধরি সব দেব। তো হিন্দুটি বলছে আমরা 2-3 দিন থেকে অনাহারে আছি, এখন কি খেতে পাবো? বলে অবশ্যই। তো এত বড় গ্রামের লোককে কি খাওয়াবেন? বলে তোমরা কালমা পড়বে তো? বলে ইনশাআল্লাহ পড়ে। গোটা গাঁও আসলো, খাজা পাক নিজের মুরিদ রেখে বলছেন যে চকচকে দেখা বালু নিয়ে এসো তো। তো হিন্দুটি টকটক করে দেখছি যে বালু খিলেবে আমরাকে, বলে না বালু খায়া কালমা পড়বো না। তো খাজা পাক বলছেন ধৈর্য ধরো, সবুর করো। বালু আইনা ঢের লাগিয়ে দিলে, আর হুজুর খাজা পাক চাদর দিয়ে ঢেকে দিলেন, আর ঢেকে দিয়ে বলছেন যে আব তোমরা বর্তন আনো, আমি আটা বের করে দিচ্ছি, রুটি বানিয়ে খাও। জোরে বলুন। বলে কি করে সম্ভব? আমাদের চোখের সামনে তো বালু ঢাকলেন। বলে তোমরা বর্তন তো আনো। গোটা গ্রামবাসীর দিলে কথা কিন্তু ঘুরতে লাগলো, চোখের সামনে বালু ঢাকলে আর যদি আটা বের করে দেয় নিশ্চয়ই কালমা পড়ে নিব। মানে ওদের দিলের দুনিয়া পরিবর্তন হতে লেগেছে। হুজুর সাইয়েদিনা খাজা পাক চাদরের তলে হাত দিচ্ছেন আর বের করে দিচ্ছেন, বন্ধু একটাও বালু নেই, একেবারে সমস্ত জয়ের আটা। সুবহানাল্লাহ। গোটা গ্রামবাসীকে আটা দিলে अब তোমরা রুটি বানাওয়ার খাও। গোটা গ্রামবাসী বলছে হুজুর গো আপনি তো নবী নয়। বলেন না আপনি পয়গম্বর নয়, নবী নয়, তো যেই নবীর গোলাম আপনি, গোলাম হয়ে যদি এত পাওয়ারফুল হতে পারেন, তো যিনি মালিক নবী মুস্তাফা উনি কত পাওয়ারফুল আছে। আপনি তো রাসূলুল্লাহর গোলাম, আপনার এত পাওয়ার যে আপনি বালুকে আটা বানিয়ে দিতে পারেন। মুআজ্জাজ তো আমার নবীর দরবারের গোলাম বালুকে আটা বানিয়ে দিতে পারে, তো আমার নবী মুলকে সামের কথা বলতে পারেন না? একটি কথা মনে রাখবেন, কোনদিন ওয়ালিগণ সাহাবার দরজায় যেতে পারবে না, আর কখনো সাহাবা নবীর দরজায় যেতে পারবে না, আর নবী কখনো খোদার দরজায় যেতে পারবে না। সবারই কিন্তু আলাদা আলাদা জায়গা আছে। ভাইরা, বন্ধু, বোনেরা আমার, এ দুনিয়ার লোকেরা চিন্তা করুন, সাহাবীর দরজায় ওয়ালিগণ যেতে পারবে না। বিনা নামাজ পড়াতে, বিনা সাজদা করাতে, বিনা তসবিহ গিনাতে, বিনা রোজা রাখাতে গ্যারান্টি জান্নাত। অবশ্যই জান্নাতি। এক ওয়াক্তের নামাজ পড়েনি, একবার তসবিহ গনেনি, একবার সাজদা করেনি,
হজ যাকাত রোজা কিচ্ছু নাই, আর ফির জান্নাত। কি করে জান্নাত? সকাল 10টার সময় নবী পাকের সঙ্গে দেখা হলো, কালমা পড়ে নিলেন, রাসূলুল্লাহকে চোখের সামনে দেখলেন, হাত চুমলেন। তো সাহাবী রাসূল নবীর সাহাবী হয়ে গেলেন। আর দিন 11টা বাজলো আর ইন্তিকাল হলো। ওই 1 ঘন্টার যে সময়টা, অতীত কোনো নামাজ নেই, অতীত কোনো রোজা নেই। হাদিস খুলে দেখুন, স্পষ্ট লেখা আছে कि वो जन्नती है इसलिए कि नबी की नजरे करम से वो साहबा बना है। রাসূলুল্লাহ চোখের সামনে সাহাবী হয়েছেন, অবশ্যই জান্নাতি। বলেই বাবু সাহাবার দরজাতে কখনো ওলি যেতে পারে। ভাইরা বন্ধুগণের আমার, আপনার কি মন কিন্তু কেমন কেমন লাগছে, চোখ মুখ ভারী ভারী লাগছে? একবার দুরূদ শরীফ পড়েন তো জোরে জোরে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। বক্তব্য রাখছি তো কোনো চেঞ্জিং মনে হয়েছে? ওইটাই সুলতান, ওরকমই মোটা সোটা, ওরকমই আওয়াজ, কিচ্ছু চেঞ্জ নাই। শরীর ভারী লাগছে, আপনাকে দেখে লাগছে? আমাকে তো লাগে না, আমি তো খুব দৌড়ে বেড়াচ্ছি ফটফট করে। হয়তো লেবাস টেবাস আছে বলে হয়তো মোটা মোটা লাগছে। এক কাম করবেন, সকালে আমি গঞ্জি মঞ্জি খুইলে একবার হাইটে যাবো কালো খালি, আর সব দেখে নেবেন যতটাই মোটা আছে। বিরাদরান ইসলাম, अब চলুন আগে আপনাদের শোনাচ্ছি কিছুটা কথা। বাপু গুরুত্বপূর্ণ আছে এখানে। আপনি ইবাদত করবেন তবুও জ্বর হচ্ছে নবী পাক, আপনি হজ করবেন তবুও জ্বর হচ্ছে নবী পাক, আপনি যাকাত ও ফিতরা দিবেন তবুও জ্বর হচ্ছে নবী পাক। আপনি যে দিক দিয়ে বক্তব্য শুনবেন রাসূলুল্লাহর কাছেই কিন্তু এসে আটকাবে। এই জন্য আটকাবে, এখন পৃথিবীতে যে আমরা মুসলমান করেছেন কে? তো নবী পাক। পাঞ্জাগানা নামাজ পড়ছি, নামাজ দিয়েছেন কে? তো নবী পাক। রোজা রাখছি রমজান শরীফে, রমজান মাসের রোজার কথা বলেছেন কে? তো নবী পাক। দিয়েছেন আল্লাহ, আমাকে দেয়নি, আপনাকে দেয়নি, সারা বিশ্বের লোককে দেয়নি। যা কিছু আল্লাহ দিয়েছেন নিজের নবীকে দিয়েছেন। अल्लाह बोलছেন महबूब जो कुछ भी लेना है मैं तुम्हें देने वाला हूं, अब तुम जिसको पसंद करो दे दो। যা কিছু আমার দেওয়ার আছে নবী আমি তোমাকে দেব, আমি দেনে वाला তুমি लेने वाला। अब তোমাকে যাকে ইচ্ছা তুমি দিয়ে দাও। তো রাসূলুল্লাহকে আল্লাহ দিয়েছে আর আমরাকে নবী মুস্তাফা দিয়েছে। বলি যেই দিক দিয়ে শুনবেন সেই দিক দিয়ে কিন্তু জ্বর নবী পাক। সবচাইতে গুরুত্বপূর্ণ কথা কি জানেন? এই জিনিসটা যদি আকাই শুয়ে শুয়ে আমরা ভাবি, ছেলেরা ভাইয়েরা মা বোনেরা অটোমেটিক চেহারাতে মুস্কান আসবে আর নবী পাকের মোহাব্বত দিলে জাগবে। কোনটা কথা ভাইয়েরা বাপেরা মা বোনেরা ভেবে দেখেছেন কি জিন্দেগি ভোর যদি আমি কালোখালী গোবরার কোন হিন্দুকে ওকে বলি যে গোসল কর, পাক সাফ হয়ে যা, খুশবু গেলে আর চলে আয়, ও চলে আসলো আর ওকে বলছি বল লা ইলাহা ইল্লাল্লাহ, ও বলছে ভাইরা বাপেরা মা বোনেরা ধ্যান দিবেন সারা দিন ওই লোকটাকে কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ পড়াই। अब আমি যে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করাইলাম, কুরআন কি বলছে খুলে দেখি, হাদিস কি বলছে খুলে দেখি। कुरान के बोलছি बता कुरान ये गैर मुस्लिम था, हिंदू था, ये हिंदू ছিল, एक আমি লা ইলাহা ইল্লাল্লাহ সারা দিন পড়াইলাম, কদ্দুর কি করলাম। তো কুরআন বলছে কিছুই হয়নি,
কিচ্ছু হয়নি, ইসলামের কাছেও আসতে পারেনি। জোরে বলুন কেন? তো আল্লাহ বলছেন আগে আমার নবীর নাম পড়া, তবে ইসলামে আসবে। জোরে বলুন। আর যখনই ওকে মুহাম্মদ রাসূলুল্লাহ পড়িয়ে দিলাম তো মুসলমান হয়ে গেল। তো নবীর নাম ছাড়া তো আমি মুসলমানই হতে পারি না। আর কি শুনবো আমরা? ওনার নামকে যখন কেটে হটিয়ে দিব, আমার কাছ থেকে ইসলাম কেটে হটে আল্লাহ এমন করে জড়িত করে দিয়েছে, মাজাল নেই যে একটু এদিক ওদিক করে দেওয়া। সেই নবীরই কালমা আমরা পড়েছি, আমরা কিসমতওয়ালা ভাইরা বাপিরা আমার। अब চলুন আগে রাসূল আযম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত পাওয়ারফুল, আল্লাহ কত ওনাকে পজিশন দিয়েছেন, একটা ঝলকার দেখেন। দয়ার নবী মুস্তাফা সরওয়ারে কায়নাত রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, সঙ্গে কিন্তু হযরতে আলী শের খুদাও আছেন বন্ধু। আর আপনাদের মতো বিশাল বড় করে মাজমা বসিয়ে দিয়েছে কে? আবু জেহেল। আর মাজমা বসিয়ে দিয়ে বন্ধু একটা মূর্তি লেগেছে আবু জেহেল, মূর্তিটা কিন্তু পিতলে ঘাড়ে করে নিয়ে গেছে আর লোকের বিচে রেখে দিয়েছে। আর বলছে तमाम লোককে, ওগো কথা দিচ্ছি, এই যে আমার দেবতা প্রভু, আমার এই প্রভুকে যদি কথা বলিয়ে দেয় আব্দুল্লাহর বেটা, আব্দুল মুত্তালিবের পোতা, সারা সমাজের সামনে কথা দিলাম, বেঈমানি করব না, শয়তানি করব না, কালমা পড়ে নেব। কে বলছে? আবু জেহেল। তা আবু জেহেলের পার্শ্বের লোকটা বলছে, আবু জেহেল এগুলা ঠিক নয়, এগুলা ঝগড়া লাগা কথা, এগুলা বিবাদ লাগা কথা। বলে কেন? বলে পাথরের মানে পিতলের মূর্তি কখনো কথা বলে? ই কি ইনসান? তা আবু জেহেল মুস্কি মেরা হাইসা বলছে, ওই জন্য তো বলছি না কথা বলে তো পারবে না, আমি কালমা পড়ব। ওর বুদ্ধি ওর কাছে আছে। তো ফের কেউ বলছে তবু তো প্রশ্নটা ভুল, পিতলের মুরাদ যাকে তুই ঘাড়ে করে ঢুয়ে নিলি, আর ওকে কথা বলাইতে বলছি। বলে চুপ কর, যেটা আমি করছি ওটা শোন। তব তালুক সবটি লোক বলছে, আবু জেহেল শোন, প্রশ্ন তো করবি, যদি কথা বলিয়া দেয়, আমরা গোটা মাজমার লোক কথা দিলাম যে কালেমা পড়ে ইসলামে শামিল হয়ে যাব। তা আবু জেহেল বলছে আমিও তো শামিল হয়ে যাব। ও জানছে যে কথা বলাইতে পারবে না। যেমনই নবী মুস্তাফা নিকটে আইছেন, দয়ার নবী অত বড় মাজমাতে লোকের সামনে নবী পাককে অপমান করব মনে করে দাঁড়িয়ে কিন্তু বলছে, আবু জেহেল এই যে আমার দেবতা, আমার প্রভু, যাকে আমি সাজদা করি পূজি, যদি আব্দুল্লাহর বেটা যার নাম মুহাম্মদ নিজকে নবী দাবি করছে কথা বলিয়া দেয়, তো আমি কালমা পড়ে নিব। এত দূর বলেছে নবী পাককে বলা হলো। নবী মুস্তাফা দাঁড়িয়ে গেলেন। হযরত আলী বলছেন যে আকা কি করবে? এই অপমান করার ব্যবস্থা লাগালছে, লোকের সামনে অপমান করবে। ভাইরা বাপেরা মা বোনেরা, তব তালোক সাইয়্যিদুল মালাইকা হযরতে জিবরাইল আমিন
নবী পাকের কাছে বন্ধু নাজিল হলেন ফারিস্তা হযরতে জিবরাইল নবী মুস্তাফার কাছে যখন চলে আসলেন রাসূলুল্লাহ জিবরাইলকে দেখতে পেয়েছেন, বাদ বাকি কেউ দেখতে পায় না। হযরতে জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ চিন্তা করতে হবে না, ইশারা করা আপনার কাম, আর মূর্তিকে কথা বলিয়া দেওয়া আল্লাহর কাম। ইয়া রাসূলুল্লাহ আমি জানি আবু জেহেল আজলের মারা কালমা মোটি পড়বে না, কিন্তু আদর্শ মাজমাতে যত লোক এরা কালমা পড়ে নিবে, ইসলাম তারা কি হবে। হুজুর ইশারা করা আপনার কাম, আর ওই পিতলের মূর্তিকে কথা বলিয়া দেওয়া আল্লাহর কাম। দয়ার নবী রাহমাতাল লিল আলামিন রাসূলুল্লাহ বলছেন, ওগো আমি কেন বলবো, আবু জেহেলকেই বলতে বলো, ওর দেবতাকে বলবে আমার কথা, যে আমি কে, ওরই দেবতা জবাব দিবে। কারণ আমি যদি বলি তো আবু জেহেল বলবে যে জাদু করে দিয়েছে, তা আমি কেন বলবো, ও কি বলতে বলো। আবু জেহেল ওই পিতলের মূর্তিকে যে ঘাড়ে করে নিয়ে আসলো, ওকে বলছে, হ্যাঁ গো ও তো পিতল, আর ওকে ফের বলছে, প্রভু দেবতা তোমার খুব পূজা করি, এই যে সামনে দাঁড়িয়ে আছেন ইনি কে, ইনার নাম কি। যেমনই বলেছে আবু জেহেল, যেমনই বলেছে ওর দেবতাকে, ওই পিতলের মূর্তির জুবান খুলে গেল, আর পিতলের মূর্তি থেকে আওয়াজ বেরিয়ে আসছে, যিনি সামনে দাঁড়িয়ে আছেন ইনি আখেরি নবী, ইনার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যেমনই নবী মুস্তাফার নাম বলেছে, গোটা মাজমা বলতেছে হুজুর দাঁড়ান, আজকে ইয়াকিন হয়ে গেল যে আপনি আল্লাহর নবী। আবু জেহেল পড়ুক বা না পড়ুক, আমরা কালমা পড়ে নিব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। বিরাদার আচ্ছা বলুন, আর মূর্তিও কথা বললে আর লোকটি কালমাও পড়ে নিলে, তো আবু জেহেলকে রাগ হবে না? ভীষণ রাগ, এমন রাগ হইল যে মূর্তিকে ধরে লেছে, যে উঠিয়া আছাড় মেরে দিল। সুবহানাল্লাহ, মানে কামাল একজন সবাইকে সালাম জানিয়েছে এবং 1000 টাকা দান পাঠিয়েছেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। বিরাদারান ইসলাম, ভাইরা, বন্ধুগণের আমার, তবে বলছিলাম আবু জেহেল রাগে বাবু মূর্তিকে ধরে নিয়েছে, যে উঠিয়া আছাড় মেরে দেবাকে। পূজা করছি আমি, ধুয়ে নিয়ে বাড়াচ্ছি আমি, আর আমাকে অপমান। মূর্তিকে ধৈরা যেমনই উঠেছে, মূর্তি বাপু আর উঠে না, ভারী হয়ে গেল। ওর পার্শ্বেকার লোকটা বলছে যে কত আর মাক্কারি করবে আবু জেহেল, যাকে তুমি ঘাড়ে করে ধুয়ে নিয়ে এলে, আর এখন ফের উঠাইতে পারছো না।
তা আবু জেহেল বলছে তুই উঠে দেখা, উঠা তুই উঠা, আমি মাক্কারি করছি তুই উঠা। ওই লোকটা যখন মূর্তি ধরছে তো উঠে যেছে, বলে হালকাই তো আছে। ফের নিচে রেখা আবু জেহেলকে বলছে এবার উঠাও। আবু জেহেল যখন ধরছে তো ফের মূর্তি উঠে না, ভারী হয়ে যাচ্ছে। নবী পাক কিন্তু দেখে আছেন। আমার আপনার নবী দেখতে দেখতে রাসূলুল্লাহর মুখ থেকে একটা শব্দ বেরিয়ে গেল। উনি মুস্কি মেরা হাইসা বলছেন कि बस छोड़ दो हो गया। উনি এটাই বললেন कि बस হয়ে গেছে, अब ছেড়ে দাও। তো কি দেখতে পাইছেন নবী পাক? কেউ তো দেখতে পাই না। কি দেখছেন রাসূলুল্লাহ? কে জিবরাইল আমিন আসলেন তো ওনাকে কেউ দেখতে পেল না, নবী পাক দেখলেন। ভাইরা কি দেখছেন উনি? যখন আবু জেহেল মূর্তিকে ধরছে উঠাইবার জন্য, হযরতে জিবরাইল মূর্তির মধ্যে চলে যাচ্ছে। ও পাগলার বেটা দুমকাটা বুঝতে পারে না, মূর্তি উঠাইতে পারে না। অন্য কেউ যখন মূর্তি ধরছে তো হযরতে জিবরাইল বেরিয়ে যায়, তখন হালকা হয়ে যাচ্ছে, তখন মূর্তি উঠে যাচ্ছে। পুরা মজমা কলমা পড়ে ইসলামে শামিল হইল, কিন্তু দুষ্ট আবু জেহেল পড়ল না। এই তো আগেই বলে দিয়েছেন হযরতে জিবরাইল যে কলমা পড়বে না, অন্য লোক পড়ে নিবে, তো ইসলাম তারাক্কি হবে। ভাইরা বাপেরা আমার, যত চেষ্টা করেছে অত আমাদের ধর্ম তারাক্কি হয়েছে। এখন বেরাদার আমাদের মধ্যে নিশ্চয়ই কিছু না কিছু কমি আছে গো। হাইরে জগতের মুসলমান, সারা হিন্দুস্তানের সরজমিনে মুসলমানগণকে একদম পীড়ানো হচ্ছে, মুসলমানের প্রতি জুলম সিতম আঘাত হচ্ছে। যেখানে যেখানে মুসলমানের বেশি বসবাস ওখানে হয়তো কিচ্ছু বুঝতে পারি না, কিন্তু হিন্দুস্তানের সরজমিনে খবর লাগিয়ে দেখেন এমন এমন এলাকা আছে বন্ধু যে দানা দানার জন্য তরসিছে, ওদের কোনো যত্ন হয় না। ও জগতের মুসলমান, এখনো পৃথিবীতে আরবপতি খারবপতি আমাদের মুসলিম ধর্মের মধ্যে আছে। ওরা যদি একটু নজর করত, ওরা যদি একটু মুখ খুলতো, তো বড় বড় নেতা যারা ওরাও কমজোর হইতো। কিন্তু আমাদের মধ্যে বেরাদার এইগুলো ভুল ভ্রান্তির কারণে অনেক জায়গাতে মুসলমানগণ জুলম সিতাম সহ্য করে জীবন যাপন করছেন। নবী মুস্তাফা নিজের পুরা পরিবার এবং নিজে দয়ার নবী বন্ধুগণ এত কষ্ট করেছেন ইসলামকে প্রচারের জন্য, ইসলামকে আলো করার জন্য। সেই নবী পাক সব কিছু আমাদের দিয়ে চলে গিয়েছেন, কিন্তু আমরা ভুল পথে চলে আমরা এক অপরকে মেনে নিতে পারছি না, এক অপরের সঙ্গে দিল লাগাইতে পারি না বলেই আমাদের ইসলামে অনেক কিছু, যারা নিজকে মুসলমান বলে, অনেক কিছু বন্ধুগণ আমাদের ভুলের কারণে প্রচুর আমাদের ঘোটালা হচ্ছে। দো জাহানের নবী বলেন, ও জগতের মুসলমান, তোমার বাড়িতে খাবার আছে, তোমার পড়োশিকে দেখো, যদি না থাকে তুমি দিয়ে খাও। ঈদের দিন যখন আসবে তোমাকে আল্লাহ দৌলত দিয়েছে, তোমার গ্রামে গরিব দুঃখী ওদের বাড়িতে বাচ্চা কাচ্চার লিবাস কিনতে পারে না, তুমি নিজে আগিয়ে যাও, ওদের সহযোগিতা করো যেন ওরাও নতুন লিবাস পরতে পারে। সব সিস্টেম আমার আপনার নবী করে গিয়েছেন, আর নিজের উম্মতের জন্য, আমাদের জন্য, আমার মা বোনদের জন্য উনি এমন এমন দুঃখ
কষ্ট সহ্য করেছেন, আমার নবীর মতো কষ্ট কেউ বন্ধুগণ সহ্য করেনি। ভেবে দেখুন, আকা মৌলা সরওয়ারে কায়নাত নিজের দোনো নাতিকে নিয়ে বসে আছেন, আর হযরতে জিবরাইল এসে নবী পাককে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দোনো নাতি আপনার কাছে আছে, আপনি খুশি খুশি কথা বলছেন। ইয়া রাসূলুল্লাহ, একটা সংবাদ দিতে আসলাম। বলে কি সংবাদ জিবরিল? বলে এমন দিন আসবে, এমন সময় আসবে, আপনি জগতে থাকবেন না, এই যে আপনার দোনো নাতির আব্বা জান হযরতে আলী উনিও জগতে থাকবেন না, আপনার দোনো নাতির মা জননী আপনার ছোট বেটি খাতুনে জান্নাত উনিও জগতে থাকবেন না। ওই সময়তে আকা আপনার বড় নাতি জহর পান করবে। ইয়া রাসূলুল্লাহ, আর আপনার ছোট নাতি মার্কায়ে কারবালাতে গলা কাটিয়ে শহীদ হবেন। হায়রে নবী পাক দোনো নাতিকে বুকে চেপে জার জার হয়ে কাঁদেন, আর রাসূলুল্লাহ আল্লাহর দরবারে দোয়া করছেন, খোদা গো তুমি আমার দোনো নাতির কষ্টের বিনিময়ে আমার উম্মতির গুনাহ খাতা মাফ করে দিও। ওই সমাধি হায়রে মা হযরত মা ফাতেমাও চলে আসলেন। ऐसे দেখছেন যে দোনো নাতিকে উনার বাপ নবী পাক বুকে চেপে আছেন, আর নাতিরা নানার চোখের জল মুছছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত মা ফাতেমা এসে দয়ার নবীকে বলছেন, আব্বা জান আমার দুই ছেলেকে বুকে লাগিয়ে কেন কাঁদেন? নবী আমার বলছেন যে বেটি তুমি তো মা, জন্ম দিয়েছো তুমি, পেটে রেখেছো তুমি, দুধ পান করিয়েছো তুমি, তুমি কষ্ট করে তোমার ছেলেরাকে জগতে এনেছো। আমি তোমাদের ছেলের, তোমার ছেলের নানা, আমি নানা বলে কেঁদে আমার চোখ দিয়া পানি ঝরছে, সবুর করছি রে মা, কিন্তু তোমাকে যে বলবো তুমি বোধহয় সহ্য করতে পারবে না। তো হযরত মা ফাতেমা কি উত্তর দিচ্ছেন বাপকে? আব্বা জান আমি পরে হাসান হুসাইনের মা, প্রথমে তো আমি আপনারই বেটি। বলুন নিশ্চয় আমি সহ্য করব ইনশাআল্লাহ। তখন নবী পাক বলছেন, মা তুমিও থাকবে না, আমিও থাকবো না, আমাদের আলীও থাকবে না। ওই সময়তে তোমার বড় ছেলে জহর পান করবে, জহর পান করে শহীদ হবে, আর তোমার ছোট ছেলে মার্কায়ে কারবালাতে গলা কাটিয়ে শহীদ হবে রে মা। হযরত মা ফাতেমা ছট করে নিজের বাপকে বলছে, আব্বা বলুন তো আমার দোনো ছেলে কোন রাস্তাতে শহীদ হবে? দয়ার নবী বলছেন, বেটি ইসলামকে বাঁচাতে গিয়া শহীদ হবে, মুমিনের ঈমান বাঁচাতে গিয়ে শহীদ হবে রে মা। হযরত মা ফাতেমা বলছেন, আব্বা জান তবে আমার দোনো লাল আল্লাহর রাস্তাতে
শহীদ হবে। নবী আমার বলছেন, হ্যাঁ বেটি, আল্লাহর রাস্তাতে শহীদ হবে। হায়রে মা জননী, নবীর ছোট বেটি চট করে উজু করলে, সুন্দর করে যায় নামাজ বিছালেন, আর 2 রাকাত নামাজ পড়লেন। আল্লাহর তসবিহ তাহলিল করে ভাইয়েরা, বাপেরা, জওয়ান ছেলেরা শুনো, ও মা বেটিরা শোনো, दोनों बेटा के पार से बसे दिले 2 রাকাত নামাজ পড়ে মা। হায়রে মা, বেটারা কে বলছে, বাপুরে আমি হাত উঠিয়া দোয়া করছি, আর তোমরা দোনো ভাই আমিন আমিন বলে সাপোর্ট করো। মা দোয়া করছেন, নবী মুস্তাফা বেটির দিকে দেখছেন আর জার জার হয়ে কাঁদেন। রাসূলুল্লাহ নিজের লাডলি খাতুনে জান্নাত মা ফাতেমার দিকে দেখছেন, আর নবী পাকের দোনো চোখে পানি। বেটি দোয়া করছে, আর তারই 2 বেটা হাসনান কারিমাইন আমিন আমিন বলে সাপোর্ট করছে। হযরত মা ফাতেমা বলছেন, আল্লাহ ছেলে যখন জন্ম নেয়, মায়ের পেট থেকে দুনিয়াতে আসে, কত কষ্ট হয় সেটা মায়েরাই জানে। আল্লাহ আমার বড় ছেলে জহর পান করবে, তোমার রাস্তাতে শহীদ হবে, আমার ছেলের গলা জ্বলবে, বুক জ্বলবে, পেট জ্বলবে, কত না মা বলে ছেলে আমার কাঁদবে, আমি সেই সময়তে থাকবো না। কত যে আব্বা বুলা কাঁদবে, আমি সেই সময় থাকবো না। কত না না বুলা কাঁদবে, আমার আব্বাও থাকবেন না। আর আমার হুসাইন মার খায়ে কারবালাতে গলা কাটিয়ে শহীদ হবে। পরওয়ারদিগারে আলম, তোমার নবীর লাডলি আমি কিচ্ছু চাই না তোমার কাছে। আমার ছেলেদের শহীদের বিনিময়ে আমি দৌলত চাই না, আমি প্রপার্টি চাই না। আল্লাহ আমার দোনো ছেলের কষ্টের বিনিময়ে আমার আব্বা জানের যত উম্মত আর উম্মতি সকলকে জান্নাতি করে দাও। বলুন ওই ঘরানা নবী আর নবীর ঘরানা আমরা সুন্নি মুসলমান কি করে ভুলে যাই? সারা জীবন আমাদের জন্য কেঁদেছেন। কত ভুল করছি আমরা, আমার মা বোনেরা কত ভুল করছেন। কথা বলতে গিয়ে ভুল হচ্ছে, চলাফেরা করতে গিয়ে ভুল হচ্ছে। আমাদের জওয়ান ছেলেরা, যুবক ছেলেরা, ওরা এখনো বুঝতে পারে না, ওদের খুন গরম আছে, যখন যেটা সেটা বলছে ফিরছে। একবারও ভেবে দেখে না যে একদিন কবরে চলে যেতে হবে। সারা জগৎ, সারা জীবন পৃথিবীতে থাকার জন্য আসেনি, আর আমরাকে কবরে গিয়ে জবাব দিতে হবে। ভুল করছি আমরা, আর মাফ করেছেন কে? নবী আর আলে নবী। উনারাই মাফ করাচ্ছেন যেন আমরা সবাই জান্নাতি। ভাইরা বলি আমরা কিসমতওয়ালা, আমার মা বোনেরা কিসমতওয়ালি যে আমরা শেষ নবীর কালেমা পাঠ করেছি। ভাইরা আমার, আজকে আমি আপনাদেরকে চান্দাও করছি না আর বিরক্ত করছি না, বক্তব্যই শুনিয়ে যাচ্ছি। রাসূলুল্লাহ উনার ঘরানা এত কিছু করছেন আমাদের জন্য, ওই পরিবারের জন্য। আজকের এই সভাতে কেউ 100টা টাকা দিয়ে কি দোয়া করানেওয়ালা আছেন? একজন কেউ নাই? কোনো আল্লাহর বান্দা ওই পরিবারের জন্য আজকে আমি রাসূল এবং আলে রাসূলের জন্য 100 টাকা পরদেশি আলিম বলল দিয়ে দি আর দোয়া করিয়ে নি। সব দিন সব সময় এই সুযোগ পাওয়া যায় না।
কি লিখেছেন বাংলাতে? আমজাদ সাহেবের ছেলে ফিরোজ সাহেব 10,000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। এবং একজন বাবুজি 200 দিয়ে গেলেন। এক বাবু আমার আর 100 টাকা দিলেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কেউ ফের বাপু 100 টাকা ভয়ে ফের ভেগে যায় না। 500 টাকা হুমায়ুন সাহেব 500 টাকা। 100 টাকা আপনার নাম হাজি ফজলুর শেখ, উনি 1000 টাকা। সুবহানাল্লাহ। একর বাবু আমার 100 টাকা। আর এক বাবু 100 টাকা। কি নাম ভাই? কি নাম তোমার? যাই হোক, দাদা আর নানার জন্য দোয়া, যার জন্য 1000 টাকা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ভালো আছেন? কাল ফের দিয়েন। জানিব শেখ 500 টাকা। আর এক মন ধান লিখে নিন। যাই হোক, একজন 2000 টাকা গতকালকে লিখিয়েছিলেন, তার যে সেটা আজকে নগদ করে দিলেন। ওটাকে উল্লেখ করে দিবেন কে দিয়েছিল, জানি না, আপনারা জানেন? হ্যাঁ, আনে তো আজ কাটা যাবে না, ফের কাল ওর কাছে চাইতে যাবো, তো ফের বিচার হয়ে যাবে। কি নাম বাবু? আজারুল শেখ 500 টাকা। আজারুল 500। দুইজন ব্যক্তি 100 করে 200 টাকা। একজন আর বয়স্ক বাবুজি 100 টাকা। যতটি মা বোন এসছেন সবাই যদি 10টা করে টাকা দিয়ে দেয় তাহলে অনেক কি হবে, হবে না গো? আপনাদের মা বোনের কাছে পয়সা থাকে না? হ্যাঁ। আসাহাবুল সাহেব 500 টাকা। আসাহাবুল সাহেব 500 টাকা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। মা বোনেরা একটু চটচট করে দিয়ে পাঠিয়ে দেন, একসঙ্গে সকলের নামে দোয়া হবে। আর আজকাল শারীরিক অবস্থা মানে সব দিন ভালো থাকবে গ্যারান্টি বলা যায় না। আজকে ভালো আছি, কালকে কি হবে আল্লাহ পাক জানে। আজকে সুযোগ পেয়েছেন, আজকে যা জুটি দিয়ে পাঠান, একসাথে সকলের নামে দোয়া হবে। মা বোনেরা 10-20 টাকাতে আপনাদের কিছু ক্ষতি হয়ে যাবে না, বরং আখিরাতের জন্য অনেকটা সওয়াব সঞ্চয় হয়ে যাবে। আখিরাতে অবশ্যই অনেকটা আপনাদের সুবিধা হয়ে যাবে। এসছেন একটু নেকি পাচ্ছেন। আর জানেন মা, নবী পাক পৃথিবীতে এসছেন বলে আপনাদের সম্মান বেড়েছে মা। যদি রাসূলুল্লাহ পৃথিবীতে না আসতেন তো যতদিন নবী পাক আসেননি দুনিয়াতে, তখন তো মেয়েরাকে জীবিত দাফন করে দেওয়া হতো। ওরাকে জীবিত দাফন করে দেওয়া হতো মা বোনেরাকে। নবী পাক দুনিয়াতে এসে তখন বললেন কে না, ইনারা মা বোন, ইনারা বাড়ির রহমত, ইনাদের দাফন করা চলবে না, জীবিত দাফন করে দিত। এই জিনিসটা নবী আমার বন্ধ করেছেন। তো কত তোমরা কিসমতওয়ালি যে সেই নবী পাকের উম্মতি হয়েছো এবং ওনার কালমা শরীফ পড়েছো, তাই সেই নবীর স্টেজে এসছো। যা কিছু হয় তোমরা দিয়ে পাঠাও। বাপেরা ভাইয়েরা যারা দিচ্ছেন, যারা এখনো দেননি, দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন। মাঝখানে আমি আপনাদের মনোরঞ্জনের জন্য আপনাদেরই বাংলা ভাষাতে একটি আমি কালাম পড়ব, ততক্ষণ ওনারা উঠে নিয়ে চলে আসবেন, তারপরে ইনশাআল্লাহ একসঙ্গে দোয়া হবে। একবার দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডেকে নাও মদিনা আকা, ডেকে নাও মদিনা, ডেকে নাও মদিনা আকা, ডেকে নাও মদিনা। কেমনে মদিনা যাব প্রাণে আর সহে না, ডানা যদি পেতাম আমি উড়ে যেতাম মদিনা। কেমনে মদিনা যাব
প্রাণে আর সহে না, ডানা যদি পেতাম আমি উড়ে যেতাম মদিনা, কেমনে মদিনা যাব প্রাণে আর সহে না, ডানা যদি পেতাম আমি উড়ে যেতাম মদিনা। ও গো হৃদয়ের নবী আমায় ভুলে যেও না, ডেকে নাও মদিনা আকা, ডেকে নাও মদিনা। গুস্তাখে রাসূল যারা কবরে পস্তাইবে, গুস্তাখে রাসূল যারা কবরে পস্তাইবে, আযাবের ফেরেশতা তাদের মারিবে ও ছেড়িবে, মারিবে ও ছেড়িবে। গুস্তাখে রাসূল যারা কবরে পস্তাইবে, আযাবের ফেরেশতা তাদের মারিবে ও ছেড়িবে। কবর হাসরে শাফাআত পাবে না, ডেকে নাও মদিনা আকা, ডেকে নাও মদিনা। মেরাজেতে গিয়ে নবী আরশে পৌঁছিলেন, খোদার সাথে দিদার করে নামাজ নিয়ে আসিলেন। মেরাজেতে গিয়ে নবী আরশে পৌঁছিলেন, খোদার সাথে দিদার করে নামাজ নিয়ে আসিলেন, নামাজ নিয়ে আসিলেন। মেরাজেতে গিয়ে নবী আরশে পৌঁছিলেন, খোদার সাথে দিদার করে নামাজ নিয়ে আসিলেন। নামাজ হবে কবরের আলো অন্ধকার রবে না, ডেকে নাও মদিনা আকা, ডেকে নাও মদিনা। মুআজ্জাজ, যাই হোক অনেকই দিলেন মাশাআল্লাহ। এক মুসাফির আলেম বলল তো আপনারা শব্দটা রাখলেন, দিলেন। আর দেখলাম আমার মা বোনেরাও অনেকেই দিয়েছেন। ভাইরা বাপের আমার, দানি যখন দান করে তো প্রত্যেকের দিল বলে যে মাজমাতে লোক আছে, সবাই মিলে যখন দোয়া করব আল্লাহ আমাদের দোয়া নিশ্চয়ই কবুল করবেন। আর সত্যি এই মাজমাতে নিশ্চয়ই কেউ না কেউ আল্লাহর নেককার বান্দা বান্দি আছে। আমার পাশে হাফিজে কোরআন আছেন, দিগার আরো অনেকই লোক আছেন। হয়তো একজন কোন নেককার বান্দা আমাদের সাথে হাত উঠাবে, তো আমাদের সকলের দোয়া কিন্তু আল্লাহ ওই হাতের ওসিলাতে কবুল করে নেবেন। কারণ যে আল্লাহ রহমান ও রহিম, দয়ালু দাতা। তো দান করেছেন, একবার হাত উঠিয়ে দোয়া করুন, আল্লাহুম্মা আমিন। আই আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম খালিকে কায়নাত, মওলা কে বলে তোমার বান্দা বান্দি তোমাকে ভয় করে না? নিশ্চয়ই তোমাকে ভয় করে। যদি তারা ভয় না করত 1000, 2000, 500, 100, 200, 300 যার যতটা জুটেছে 50, 10, 20 দান করেছেন। মওলা তুমি সকলের দানকে কবুল করে নাও। কেউ বাপের নামে, কেউ মায়ের নামে, কেউ দাদা দাদির নামে, কেউ নানা নানির নামে, হয়তো কোনো মা নিজের স্বামীর নামে দিয়েছেন, কোনো বাবুজি হয়তো নিজের স্ত্রীর নামে দিয়েছেন, হয়তো কোনো বাপ মা নিজের ছেলে মেয়ের নামে, কেউ হয়তো আহিলে খানদানের নামে। মাওলা তুমি সব কিছু জানো। দানিগণ জিনাতের নামে দান করছেন। মাওলা তুমি সকলকে জান্নাতুল ফিরদাউস আতা করো। এবং মাওলা এই মাজমাতে সবাই যে দান করলে সকলের রুজি রোজগারে আল্লাহ তুমি বরকত আতা করো। প্রত্যেকের বাড়ি বাড়িতে তুমি খাস রহমত নাজিল করো। আল্লাহ তুমি রহমান রহিম করো, তুমি গাফফার মাগফিরাত করো, তুমি দয়ালু দয়া করো।
তোমার অফন্ত দয়াতে নবী মুস্তাফার সদকাতে तमाम সোহদা এজামের ওসিলাতে সকলের দান এবং দোয়া কবুল করো আমিন রাব্বাল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। তো আমি বলছিলাম যে দয়ার নবী মুস্তাফা উনি এমনই নবী, ওনার সঙ্গে করি তুলনা করা যায়নি আর যাবে না। একটু আগে চলুন, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, খুব ধ্যান দিয়ে কথাটা শুনবেন। আর দয়ার নবীর কাছে 4-5 জন ইহুদির বেটিরা গেল। ইহুদির বেটিরা নবী মুস্তাফার কাছে গিয়েছে আর বলছেন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার তো নাম খুব শুনছি হুজুর, আপনার কাছে আসলাম আপনার ছোট বেটি খাতুনে জান্নাতকে দাওয়াত করার জন্য। আপনি যদি হ্যাঁ বলে দেন তো আপনার লাডলি দাওয়াত নিবে। এই বলছে ইহুদির বেটিরা, ওরা কিন্তু কালমা পড়েনি। ইহুদির বেটি আর তাবতা লোক বাপু ভাইয়েরা মা বোনেরা আল্লাহর তরফ থেকে ফের হযরতে জিবরাইল সাইয়্যিদুল মালাইকা আল্লাহর ফেরেশতা হযরতে জিবরাইল নবী পাকের কাছে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, এইগুলো ইহুদির বেটি, এদের বাপেরা এরা কে শিখিয়া পাঠিয়েছে, যা যাও নবীর কাছে আর নবীর বেটিকে দাওয়াত করবে। শুনেছি আমরা খাতুনে জান্নাত নবীর বেটি জামা কাপড়গুলো ফেটে যাচ্ছে, তো নিজের হাতে তালি দিয়ে দিয়ে কিন্তু পড়ছে। আর তোমরা পয়সাওয়ালার বেটি, দৌলতওয়ালার বেটি, তোমাদের কাছে টাকা পয়সার কমি নেই, তোমরা টাকা দিয়ে দামি দামি পোশাক পরে থাকবে। আর নবীর বেটি যখন দাওয়াত খেতে আসবে তোমাদের কাছে তালি দাবানো লিবাস পরে আসবে, তোমরা তখন হাসি ও মজাক উড়িয়ে দিবে। দেখো দেখো নবীর বেটি খাতুনে জান্নাত আর একটা নতুন লেবাস নসিবে লভেনি, তালি দাওয়া লিবাস পরে আসছে। নবীর বেটিকে অপমান যখন করবে তো রাসূল যে কালমা প্রচার করছে দুঃখ পাবে, কষ্ট পাবে, নবী আঘাত পাবে। কার বক্তব্য এইগুলো? তো ইহুদি গনে। হযরতে জিবরাইল নবী পাককে সব বলে দিলেন। হযরতে জিবরাইল বলছেন আকা দাওয়াতটা নিয়ে নেন আপনার বেটির জন্য, এরা অপমান করার জন্য এসছে, তো আপনার বেটির মাজাক বানিয়ে দিবে, তালি দেওয়া লিবাস পরে যাবে, ওরা সুন্দর সুন্দর লিবাস পরে থাকবে। হুজুর দাওয়াত কবুল করে নেন, কারণ যে অপমান করনে वाला চাইতে বাঁচানে वाला বেশি বড়। ওরা নিজেই অপমান হবে আর প্রত্যেকটা ইহুদির বেটি এসে কিন্তু কালমা পাঠ করে নেবে। নবী আমার মুস্কি মেরা হাইসা বলছেন ঠিক আছে মায়েরা যাও, আমার লাডলিকে আমি পাঠিয়ে দেব, তোমাদের দাওয়াত কবুল করলাম। তো ইহুদির বেটিরা ভাইয়েরা বাপেরা মা বোনেরা ওরা যখন ঘুরে যাইছে তো সবাই বাপু মুসমুস করে হাসছে যে কেমন নবী যে জানতে পারলে না যে ওর মেয়েকে অপমান করার জন্য দাওয়াত করলাম, কিন্তু ওরাই জানতে পারেনি कि हजरत जिब्राइल आमीन से सब बोले दिए। ওরা তো দেখতে পাইনি हजरत जिब्राइल,
ভাইরা বাপেরা মা বোনেরা, এ মুসলমান, ইহুদির বেটিরা টাকা পয়সা দিয়ে দামি দামি লিবাস কিনলে আর পরে নিয়েছে। এবার নবীর বেটি আসবে তালি দেওয়া লিবাস পরে, আমরা তার হাসি মজাক উড়াবো। আগামী কালকে যাবেন নবীর বেটি হযরতে ফাতেমা ইহুদির বেটিদের কাছে, আর আজকে রাতে নবী মুস্তাফা বেটির ঘরে যান। দেখি আমার বেটিকে কি করছে আমার লাডলি দুলারি। বাপ যখন বেটির রুমে যাচ্ছে, নবী পাক বেটির ঘরে গেলেন, গিয়া দেখছেন সাইয়্যিদা মা ফাতেমা ইনি বাপু যায় নামাজে বসে তসবিহ তাহলিল করছেন, আর দোনো চোখ দিয়ে মা ফাতেমার হা হা করে পানি ঝরে। নবী আমার সামনে গেলেন, গিয়ে বেটিকে বলছেন কি খবর রে মা, এত কেন কাঁদো, তোমার চোখে এত পানি কেন? বলতেছেন হযরত মা ফাতেমা, আব্বা জান আমার প্রত্যেকটা জামা তালি দেওয়ানো আছে। ইহুদির বেটিরা দাওয়াত করেছে, আপনি কবুল করেছেন, না যাব এটাও ঠিক হবে না, যেতেই হবে। আর আমি যখন যাব জানি না ওরা কত হাসি মজাক করবে। আব্বাজান দেখছেন আমার লিবাসগুলো তালি দেওয়া, হায়রে আকা উপরে নজর করলেন আর নিচে নজর করতো নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন জিবরাইল, এ জিবরাইল জান্নাতে দেখো একটি ঘর আছে, আর ওই ঘরের দরওয়াজাতে লেখা আছে খাতুনে জান্নাত নবীর বেটি ফাতেমা। ওই জান্নাতি রুমে কতগুলো রং বিরঙের লেবাস আমার নবীর বেটি ফাতেমার জন্য রাখা আছে। ও জিবরাইল নিয়ে যা, দিয়ে দাও আমার নবীকে, তার ছোট বেটিকে দিবে, আর জান্নাতি লিবাস পরে ইহুদির বেটিদের কাছে যাবে। अब বলুন, দুনিয়াবি যতই কিমতি জামা হোক, জান্নাতি জামার কাছে লাগবে না, জান্নাতি পোশাকের কাছে লাগবে না। হযরতে জিবরাইল জান্নাতি পোশাক এনে দিলে নবী পাককে, আর নবী মুস্তাফা ওই পোশাক নবী পাকের বেটিকে দিলেন। মা আর কাঁদিও না, এই যে লেবাস দেখছো বেটি আল্লাহ দিয়ে পাঠিয়েছেন জান্নাত থেকে, এই লিবাস পরে তুমি ইহুদির বেটিদের কাছে যাও। ভাইরা বন্ধুগুলেরা আমার, উনি খাতুনে জান্নাত, উনার জান্নাতে স্পেশাল ঘর আছে, হযরত মা ফাতেমার নামে আছে, সব আল্লাহ বানিয়ে রেখেছে। বেরাদারান ইসলাম, ওই দামি লিবাস পরে হযরত মা ফাতেমা ইহুদির বেটিদের কাছে রওনা। আল্লাহ আল্লাহ, ইহুদির বেটিরা অপেক্ষা করছে কবে নবীর বেটি আসবে।
তোমার দাদুর নামে, তোমার নাম কি? রিয়াজ। নিজের দাদুর নামে 500 টাকা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। বিরাদরান ইসলাম, উনি লিবাস পরে যখন বের হইলেন, আর ইহুদির বেটিরা বাড়ি থেকে বেরিয়ে বাপু বাড়ির বারান্দাতে সবাই দাঁড়িয়ে আছে, কারণ ওখানে কোনো ছেলে থাকবে না, শুধু মেয়েরাই থাকবে। বিরাদার, যেমনই নজরে পড়েছে হযরত সাইয়্যিদা মা ফাতেমার, যে সামনে সব ইহুদির বেটি, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়াবি হাওয়াকে, দুনিয়াবি বাতাসকে, হাওয়াকে হুকুম করে দিলেন, আল্লাহ পাক এই হাওয়া উড়ে যাও, আমার নবীর লাডলি দুলারি যেই লিবাসটা পরে আছে ওই লেবাসকে ছুঁয়ে ইহুদির বেটিদের নাকে লাগো। হুকুম করতো আল্লাহ পাকের, এই দুনিয়াবি হাওয়া উড়ে গেল হযরত মা ফাতেমার শরীরের লিবাসকে ছুঁয়ে ইহুদির বেটিদের নাকে লাগলো। যেমনই নাকে লেগেছে तमाम के तमाम यहूदीर बेटीरा वाज्ञान होया जमीने पड़लो। हजरत मा फातिमा खातूने जन्नत ताज्जुब होया जान आमी आसाते एरा वाज्ञान केन होया पड़लो। बेरादार किछुक्षण परेई यहूदीर बेटीरा ज्ञाने फिरलो। हजरत मा फातिमा बोलेन तोमरा वाज्ञान की करे होले? ইহুদির বেটিরা বলে এই নবীর লাডলি দুলারি বলো তো এই লিবাস তুমি কোথায় পেলে? এই লিবাস তোমার পোশাক দুনিয়াবি মনে হয় নাই, আমরা অনেক টাকা দিয়ে দামি দামি লিবাস কিনেছি, কিন্তু তোমার লিবাস যেন দারুণ লাগে, তুমি কোথায় কিনলে? হযরত মা ফাতেমা বলে আমি কিনিনি, খরিদ করিনি, এটা লিবাস আল্লাহ তাবারক ওয়া তাআলা জিবরিল আমিনের মারফতে জান্নাত থেকে দিয়ে পাঠিয়েছে। এই জান্নাতি পোশাক আমি পরেছি। ইহুদির বেটিরা বলে ফাতেমা মেনে গেলাম, তোমাকে অপমান করার জন্য ডেকেছিলাম, আমার বাপেদের কথা শুনে না, সত্যি তোমার আব্বা আল্লাহর নবী। আল্লাহর নবী যদি না হইতেন তো জান্নাত থেকে লিবাস আসতো না, জান্নাত থেকে আল্লাহ লিবাস দিত না। ফাতেমা এই নবীর লাডলি খাতুনে জান্নাত, এই বাপেদের কথা শুনবো না যারা নবীকে চিনল না। চলো আমাদের নিয়ে চলো, আমরা যে কটা মেয়ে আছি রাসূলুল্লাহর দরবারে গিয়ে আর তওবা পড়ে ইসলামে শামিল হই। তো যে কোনো জায়গাতে বাপু অপমান করার চেষ্টা করেছে, ইসলাম কিন্তু তারাক্কি হয়েছে, ইসলাম কিন্তু আগে বেড়েছে। ভাইরা বাপেরা, আমার বন্ধু বোনেরা, আমার নবীর মতো না কেউ হয়েছে আর না কেউ হবে, উনার মতো পজিশন ওয়ালা না কোনো নবী এসেছেন আর না আসবেন। যদি আসতো হযরত মুসা নবী এটা কথা বলতেন না কে আল্লাহ তুমি আমাকে নবী না বানিয়ে তোমার শেষ নবীর উম্মত যদি বানিয়ে দিতে তো ভালো হতো। জোরে বলুন। তো কত পজিশন আমাদের, কত মার্তবা আমাদের যে আমরা আখেরি নবীর উম্মত। ভাইরা, প্রোগ্রামটা বোধহয় আগামী কালকে হবে, তাই নাকি? আগামী কালকে হবে। আজকে যেমন সময় মোতাবিক আসলাম, আপনারাও চলে আসলেন, খুব ভালো লাগলো, বসে জমে শুনলেন। দেখেন আল্লাহ দয়ালু, এই যে আমরা বৈশা আছি এখানে,
এটাই যদি আল্লাহ পছন্দ করে নেয় তো হয়তো আমাদের পিছনকার তাম গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। আল্লাহ দয়ালু, ওনার দয়ার শেষ নেই। তো বাপু এত সুন্দর মৌকা ছাড়বো কি করে? এত ভালো সৌন্দর্য জিনিস থেকে দূরে থাকবো কি করে? লম্হা লম্হা, প্রত্যেক মিনিট মিনিটে, প্রত্যেক সেকেন্ডে আমাদের আমল নামাতে বাপু নেকি লিখতেই থাকছে। বসে আছি নেকি লেখা হচ্ছে, বাড়ি থেকে বেরিয়ে গেলাম হার ডাগে নেকি লেখা হচ্ছে। तमाम ফারিস্তা মুস্কি মেরা হাসছে আর বলছে যে গোবরা জামে মসজিদ প্রাঙ্গণে আল্লাহর হাবিবের স্টেজ সেজেছে, দেখো দেখো সব নবীর দিওয়ানা চলে যাচ্ছে, দেখো সব নবীর দিওয়ানি চলে যাচ্ছে। तमाम ফারিস্তা আল্লাহর কাছে দোয়া করছে, এ আল্লাহ এদের পিছনকার গুনাহ তুমি মাফ করে দাও, এরা সত্যি আল্লাহর নবী, তোমার নবীর দিওয়ানা আশিক। এখানে বেরাদার রাসূলুল্লাহর জন্যই তো আমরা এসেছি, আমরা করি ব্যক্তিগতর জন্য আসেনি। আল্লাহ পাক আমরা সবাইকে যেন আগামী কালকেও এই মাজমাতে আসার তৌফিক দান করে আর দিল লাগিয়া যেন শোনার সুযোগ দেয়। আর কথা বলে যাচ্ছি, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আগামী কালকে বাপু আপনাদের আমি মেরাজের ঘটনা শোনাবো। কথা বুঝতে পারলেন? মেরাজ বলতে রাসূলুল্লাহ যে গেছিলেন আল্লাহর সঙ্গে দেখা করতে, কতগুলো জিনিস শোনার মতো আছে। ইনশাআল্লাহ কালকে পঙ্খরূপে ভাইরা, বাপেরা, মা বোনেরা সবাই কিন্তু আমরা শুনতে পাবো। তাই সকলের কাছে আবেদন হবে, খাওয়া দাওয়া সেরে টাইমে আসবেন, টাইমে শুনবেন, টাইমে ঘুমাবেন, দুটাই কাজ হবে। পুরা মাজমা জোরে সোরে দরুদ পড়েন, আল্লাহুম্মা صل على سيدنا مولانا محمد जी صلوا على محمد। ব্রাদার ভাইরা, বন্ধুগণের আমার কথাটা হচ্ছে, হুকুম আছে শরীয়তের। হুকুম যেমন কবরস্থান থেকে শুনেন, ভাইরা, বাপেরা, মা বোনেরা সবাই একেবারে দিল লাগিয়ে কথাটা শুনবেন। হুকুম আছে শরীয়তের যে আল্লাহ যদি তোমাকে টাকা পয়সা দিয়েছে, জমি জায়গা দিয়েছে, তো যতটা জমিতে তোমার দাফন হবে কবরে, যদি আল্লাহ তোমাকে দিয়েছে, স্বার্থ আছে আপনার, অতটা জমি আপনি কবরস্থানে দিয়ে দেন। চাহে যে কোনো জায়গাতে হোক কবরস্থানে। এর মানে এটা নয় যে যেখান জায়গাতে জমি দিবেন ওখানে না, গোটা কবরস্থানের মধ্যে কোনো ভি জায়গাতে। এত ফির টাকা দিয়েছে তো জমির অতটা দাম কত হবে, অতটা জমির আপনি দাম দিয়ে দেন, তো আপনার জমি দেওয়া হবে। সেই রূপ মসজিদ আছে, মাকতাব আছে, এইগুলো জিনিসটা কি কিছুটা বাপু লাইফ টাইম নেকি হয়। লাইফ টাইম নেকি কাকে বলে? মানে জীবিতও সওয়াব পাবো আর কবরে যাওয়ার পাও সওয়াব। ওই জিনিসটা কি, মসজিদ আমি যদি এক ধুল মাটি দিয়ে দিলাম, ওই মাটি জুড়ে গেল মসজিদে, দুনিয়াতে আছি তবুও আমি নেকি পাচ্ছি, কবরে যাচ্ছি তবুও নেকি পাচ্ছি। মাকতাব চলছে, মাদ্রাসা চলছে, আমার জুটলো, আমি এক হাত জমি দিয়ে দিলাম, আমি এদিক ওদিক কাজ করে বেড়াচ্ছি কিন্তু দিয়ে দিচ্ছি জমি, জীবিত নেকি পাচ্ছি, কবরে গিয়েও নেকি পাচ্ছি। এগুলো হচ্ছে লাইফ টাইম নেকি। ইনসানকে ইশারা কাফি। আল্লাহ যখন দিয়েছে বাপু সঠিক কাজে লাগাবার চেষ্টা করিয়ে। অনেক গোবরাতে জমিদার আছে যে দেওয়ার মতো শক্তি আছে, একাই একাই জিনিসটা ভেবে দেখবেন, আজকে যদি জমিটা দিয়ে দিই, আমাকে বেটার অপেক্ষা করতে হবে না, আমাকে বেটির অপেক্ষা করতে হবে না,
পাড়া প্রতিবেশের অপেক্ষা করতে হবে না, কেউ আশাই করব না যে আমার জন্য দোয়া করবে। এমন জায়গাতে দিয়ে দিয়েছি, বেটা শুয়ে থাকগা কিন্তু আমি পাচ্ছি, মেয়ে শুয়ে থাকগা আমি পাচ্ছি, গোটা খানদান শুয়ে থাক আমি সওয়াব পাচ্ছি। এই চিন্তা ভাবনা করে কিছু কিছু কাম দুনিয়া থেকে যাওয়ার পূর্বে করে যাবেন, ইনশাআল্লাহ নিশ্চয়ই আখেরাতে উজ্জ্বল হবে। আগামী কালকে আসুন, চল উঠ খড়ে হো মুমিনো।